ব্যস্ততম ঢাকা শহরের মগবাজারের চৌরাস্তা। আপনারা অনেকেই এই চৌরাস্তার আইল্যান্ডের পাশে এই মহিলাকে, এই শিশু সন্তানটিকে কোলে করে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। রোদ বৃষ্টির মধ্যেও মহিলার এই রুগ্ন হাত অনেক গাড়ির দরজার সামনে কিছু ভিক্ষে পাবার আশায় পেতে দেয়। কেউ দেয়, কেউ দেয় না। কোথায় এর সংসার, কোথায় সে রাত্রে থাকে, আমরা তা কেউ জানি না। কে এই শিশু সন্তানটির পিতা, তাও আমরা জানি না। তবে কিছুদিন আগে ছিল সে যুবতী, পাগলি বলেই তাকে সবাই ডাকত। তারপর দেখেছি অন্তঃসত্ত্বা, এখন দেখছি তার কোলে একটি পুত্র সন্তান। কে এই পুত্র সন্তানের পিতা আমরা জানি না। তার কোনো বিয়ে হয়েছিল কিনা তাও আমরা জানি না। তবে মহিলার শীর্ণকায় রুগ্ন দেহ দেখে নিশ্চিত করে বলা যায়, হয়তো সে বেশি দিন বাঁচবে না। তাই যদি হয়, তাহলে এই শিশু সন্তানটির ভবিষ্যৎ কি হবে? উস্তাদ উস্তাদ তোমার কথা মতো বাইরে দিছি, জায়গা মতো বাইরে দিছি। এই যে উস্তাদ কই, উস্তাদ কই? গোডাউনে ফিটিং করতেছে। ফিটিং? দরজা জানালা ফিটিং করে? আরে না, গার্মেন্টসের মালিক রে বানাইতেছে। তুই কোন সাহসে 50,000 টাকা লই আইলি? বাবু ভাই, আমার কাছে আর টাকা নাই। ও লে 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 লে, টাকা নাই? ভাই আমারে মাফ করে দেন। ও লে লে লে, মাফ কইরা দে না। আজিস নে, এখন বাকি টাকা বাই কর।
বাবু ভাই, বর্তমানে আমার আর্থিক অবস্থা খুব খারাপ। 500 মেশিন দেয়া গার্মেন্টস বসাইতাছো, তোমার আর্থিক অবস্থা খারাপ? না ভাই, আসলে গতকাল চিটাগাং পোর্ট থেকে মেশিনগুলো ছাড়াতে অনেক টাকা ট্যাক্স লাগছে। এই এই তোরা ব্যবসা শুরু করার আগে ওই বাজেট নাকি কস, কোথায় কত টাকা খরচ করতে হয় এর একটা হিসাব করস না? জি করি। বিল্ডিং ভাড়া 30 লাখ, মেশিন 40 লাখ, সরকারি ট্যাক্স 10 লাখ, কাঁচা মাল 10 লাখ, এইরকম একটা হিসাব করস না? জি করি। ওই হিসাবে 1 নাম্বার লেখা উচিত ছিল আমার সদ্যে বড় ভাই মাননীয় বাবু ভাই 1 লক্ষ টাকা। তারপরে ব্যবসা শুরু করার আগে প্রথমে বিসমিল্লাহ কইরা 1 লক্ষ টাকা বাবু ভাইয়ের হাতে দিয়া পায়ে হাত দিয়ে সালাম কইরা দোয়া নিয়া তারপরে ব্যবসা শুরু করা উচিত ছিল। ওস্তাদ, এই জন্যই হালাতো ব্যবসায় কোনো আয় বরকত নাই। হ্যাঁ, পীর ফকিরের দরগার মতো কালক্রমে এই নিয়মটি সর্বস্তরে চালু হয়ে যাবে। আমার কবি কি কইছে এটা হুনছস? ও কবিতা লেখে, ও বুদ্ধিজীবী। 50,000-এ হবে না। টাকা পাই কর, টাকা পাই কর। কষ্ট লাগে? এইটা আবার খুলছস কেন? এই দেখেন, আর 1 টাকাও নাই। তোর বেগে 1 টাকাও নাই, এর তা তো আমার গদি গড়ি দেখছি। এই গুডাউনে আনছি কেন জানস? জানস এইটা, এদিকে এদিকে, এইটা হইলো বাস। 1 বাসের উপরে হাত পাও রাইখা আরেক বাস উপরে দিয়া বাস ছেঁচাতে, বাস ছেঁচাতে, এইটার কয় বাস ছেঁচা। এদিকে এদিকে, এই যে রশি দেখতাছস, এই রশি দিয়া উপরে ঝুলাইয়া এই 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 খারাপ খারাপ, এই যে রডটা দেখতাছস না, এই রডটা দা এদিকে। ওই যে চুলা দেখতাছস, চুলা এইটা দেখ কিন্তু ভাত রান্ধা হয় না, গরম পানি কইরা নাকের ভিতরে ভেড়া ঢুকা দেয়। এইসব কাম করা শুরু হওয়ার আগে চেক আছে। আচ্ছা এদিকে লেখ, টাকার আগে দিলে তার উপ্তা কুপ্তা খাইতা না। লেখ শুয়ার হাত পা কাঁপে। টাকা পয়সা ব্যাংকে আছে তো, নাহলে হাত পাও কাইটা আলামু কিন্তু। হে মহাশক্তি, হে সৃষ্টিকর্তা, হে ঈশ্বর, আজ বুঝিতে পারিলাম তোমাকে। তুমি মহাশক্তি, তবুও তুমি অত্যাচারী নও, নও স্বৈরাচার। কিন্তু মানুষ সামান্য শক্তি পেয়ে কত অত্যাচারী, কত স্বেচ্ছাচার। এবার বুঝেছি কেন তুমি দয়ালু, কেন তুমি ঈশ্বর। এই কবি কি কাজ তুই? একটা কবিতা রচনা করলাম। আমার বিরুদ্ধে গেল না তো? না 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 না। বাবু ভাই নেন। এই চেক ক্যাশ হইব তো? ভর সব বিরতে ভর, ভর যা যা। উস্তাদ, উস্তাদ, কি উস্তাদ, এই জাগার এই পর্যন্ত নামে দিয়েছি। কি নামাইছস? কি দিয়া? খুর দিয়া। খুর দিয়া? আরে শালা তুই কারে মারছস? তুমি যে দোকানদারের কথা কইলা তারে দিয়েছি। আরে শালা করছেটা কি দেখছো কবি? একটু আগে নেওয়া কইলা আমার একটা কাম দেন, আমি গেলাম আমার কাছে কাম হলো মাস্তানি। মাস্তানি তো করছি, মাইরে এসছি, কাম দাও। এই তুই খুর পাইলি কই? এই যে পকেটে থাকে সবসময়। কয় কি রে শালা, দে একটা টাকায়। এই তোর পকেটে আর কি কি আছে? বাইকার বাইকার সব বাইকার। এই অশ্বপাতি আছে না, এই হলো সুগন্ধি সাবান, সাবান। আর এই হলো সোনু আর গুল, দাঁতে বাজে, দাঁতে বাজে। শালা রে একটা আজব চিজ। মদ নি কেটে এটা হলো বাসটা। ওরে বাপ রে বাপ, মাথায় মাখি। আর এই হলো আয়না। আর আর এটা হইলো আর এটা হইলো সুগন্ধি পাউডার, পাউডার। মোটা কে মোটা কে ফল সব চেক করুন, চেক করুন। অশ্বপাতি আছে, অশ্বপাতি আছে, অশ্বপাতি আছে, ফল দেখাইতেছি। আপনি ধরেন তো ভাই। আজব চিজ। সব পরিবারে চলে উস্তাদ, বাড়ি ঘর নাই তো, এই আপন কাজ স্টাইল। হ্যাঁ, শালার পুতে শালা করলো কেটে, শালাই তো আমার ইজ্জত শেষ করে হলো। ওই শালার পুতে উর্দু কয়, শালাই তো উর্দু কয়। এ উর্দু না, উর্দু না, এ হিন্দি। হ্যাঁ,
बीसीआर देखसी ए टॉप हीरो शाहरुख खान का डायलॉग है। শালা এটা একটা জিনিসই রে। এই বয়, আরে বাহ বাহ। এই থাকস কই? থাকার জায়গা নাই, যেটা যায় সেখানে কাজ। মানি মানে যেখানে জায়গা পাই সেখানে শুয়ে পড়ি। আর সবকিছু তো সাথেই আছে, ফুল ফ্যামিলি। কি ঘর বানানো আমি সুন্দর মজার, লোকে বলে বলে রে ঘর বাড়ি বানানা আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি বানানা আমার, লোকে বলে মধুর, কি অপূর্ব, কি অপূর্ব, কি অপূর্ব। কবি কি কইলা তুমি? না, আমার খুব ভালো লাগছে। তোর মা বাপ নাই? জানি না। জানি না মাইনি। তোর দেশ কই? দেশ নাই। নাই মাইনি। তোর বাপ আছে না? জানি না। এর মম সত্য কি কখনো শুনেছো তোমরা? উস্তাদ উনি কেমন করে? উনি কি পাগল? হ, পুরাটা হয় নাই, অহনা আদাটা বাকি আছে। তুমি মানুষ, তুমি মানুষ, তুমি মানুষ, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি জীব তুমি। তোমার কপালে আমি একটা চুমু খেতে চাই। উস্তাদ আমার মনে দোষ আছে। কিসের দোষ? আলুর। তার নাম কি? নাম নাই উস্তাদ, নাম এখনো হয় নাই। কি কস? ছোট কালে ওই মহিলা মানে আমার মা সোনা মণি জাদু চান মানিক অনেক কিছু কইতো। তারপরে তো যখন বড় হইলাম সবাই কইতো পিচ্ছি, আর একটু বড় হইলে সবাই কইতো টোকাই। তারপর যখন একটু বড় হইলাম কেউ কইতো ছেঁড়া, কেউ কইতো পোলা। আর আর এখন প্রায় সবাই তোমার মতো। তোমার যেটা ইচ্ছা তুমি সেটা কইও। আজিজ শালায় কি কয় রে? ওস্তাদ এটা নাই খেয়ে দাও। কাম হইব? হ কাম হইব। কবি জি 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 জি। ওর একটা নাম দিয়া দাও। ইতিপূর্বে যাহা কখনো দেখা যায় নাই তাহাকে অভূতপূর্ব বলে। ওর নাম অপূর্ব। একটু হিন্দু হিন্দু হয়ে যায় না? হিন্দু হোক মুসলমান হোক সবই তো মানুষ। কেন লালন বলে সব লোকে কয় লালন কি জাত সংসারে, সুন্নত দিলে হয় মুসলমান। ওরে নারী লোকের রয় কি বিধান রে, আমি বামন চিনি পৈতা প্রমাণ, আমি বামনি চিনি কি। চুপ কর। আবার গান মারাইতাছে। আজ থেকে তুই সব সময় আমার কাছে থাকবি। উস্তাদ কি আপনার কাছে আছে একটা লোভে আমার একটা পিস্তল দিবেন, কিন্তু আমার বাড়ির শখ আমার কোমরে থাকবো। জোশ দেখবেন, জোশ যেটা কইবেন সেটারে ঠাস 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 ফালাই দেব। এই যে গাঞ্জারা আসর বসেছে দেখি। হ্যাঁ একটু গাঞ্জা খায়। আরে কবি বাবে আইছ? খাটাস গাঞ্জা খেতে এসে গেছি প্রায়। তুমি যখন নাম দিলা অপূর্ব, আর ঘটনা বলি শুই না, বাবে আসার পর তোমার কিছু কওয়ার নাই? হ্যাঁ আছে। আজ তুমি না, অপূর্ব আজ আমারও ভাবে আইনা দিচ্ছে। এই বুইরা বাপ আইছে। বাবা তো বাজ না ধর। খুর থাকে। উস্তাদ কইছে আমার একটা পিস্তল কিনা দিব। আসলে দিব তো? পিস্তল তো কিনতে হয়, অনেক টাকা পয়সা লাগে। পিস্তল কি তোমার খোঁজে আছে? কত টাকা লাগতে পারে? তুই যদি 1000 জোগাড় করতে পারিস, বাকিটা ওস্তাদের কাছ থেকে ম্যানেজ করে তোরা পিস্তল কিনে দিব মনে। হ্যাঁ খবরদার, টাকা পয়সার কথা কিন্তু ওস্তাদে কিছু বলিস না। টাকা জোগাড় করে আমার কাছে দিবি। হ্যাঁ এই চশমা কিনবে নাকি? আমার কাছে একটা সুপার হিট চশমা আছে, তোরে লাগাইলে একদম হিরোর মতো লাগবো। একদম হিরো। তোরে যে মানাইছে না, একেবারে শাহরুখ খানের মতো লাগতেছে রে। পাইলা কই? তাতে তোর কি দরকার? তুই নিবি নাকি হেডে কর।
এই তুমি চুরি করছো? তুমি তো চুর। দোস্ত না, তোর কাছে আমি বেচবই না। এমনি দিলে দিতে পারো। গাছে ধরে, হ্যাঁ? আরে শুনো শুনো, আমার ধান ধরলে এখন পিস্তলের। টাকা জোগাড় করতে হইব, চলো। হ্যাঁ, সেটাই কর, চশমার দরকার নেই। আয়, এই ঘর তোর, যা জিনিসপত্র দেখতেছ সব তোর। হায় আল্লাহ, এটা দেখি মদের বোতল। এটা কার করছিল? আরে শালার পর শালা, থাকতে তো রাস্তায় চিতুয়ে শুয়া, এখন এখানে কাপড় চোর বিছে শুয়া পড়ো। ভাই হন, এইখানে ওস্তাদের একটা জিনিস থাকতো, ওস্তাদে আমোদ ফুর্তি করতো। কয়েকদিন হলো ওইটা পলান দিছে। পলান দিছে? হন, ও দেখি দেখি, আর দেখি না, ওই যে তোর ওই গামছা লুঙ্গি দেখাইছিলি না, ওগুলো এইখানে পাইতে সংসার পাতে ভালো। আমি জায়গা ইয়ে, কই যাও? জামু এখন রেড হিল বারে, ওস্তাদের সপ্তাহ 2 বোতল মদ আর 10,000 টাকা নিয়ে গুলশান আবার ঘরে যামু। ফুর্তি পারতে হবে, একটু নাচ গান হবে। মানে? মানে বোঝো না সব না, এই গুলশান আবার হেই যা ওস্তাদ ওই জায়গায় রাত্রে থাকে। দেখছ না, তোর লগে কি আলাপ করবো জায়গা। সব চরিত্র ভালো না। ওস্তাদ টাকা দিতে চায় না। দিতে চাই নাই মানে আনস নাই? আরে আনছি, টাকা না নিয়ে কি আর আমি আসি? আনছি, বাইর কর। এই যে ওস্তাদ, এরপরে টাকা নিয়ে একটু গাপ লইব মনে হয়। কিসের গাপলা? ওই ওয়ার্ড কমিশনারের ভাই রেড হিল বাড়ির মালিকরে বলছে 8 টাকা দিও না। তাইলে তো সপ্তাহে আরো 10,000 টাকা বেশি ধার্য করলাম, 20,000 টাকা। আর বোতলও 2টা করে বেশি আনবি, না দিলে বুঝছস? ও লে 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 লে, বুঝছস মানে কি? হ্যাঁ ওস্তাদ বুঝছি, মাইরা বালামেন শালারে। কালকে বইলা দিয়ে আবি, একদম। আপনি কমিশনার নাম বলছেন বইলা, আমার ওস্তাদ এই মর্মে নোটিশ করছে যে প্রতি সপ্তাহে আপনাকে 20,000 টাকা ধার্য করা হয়েছে, হ্যাঁ। নাইলে দোকান বন্ধ। এমন টাইট দিব খবর আছে। ধর 1,000 টাকা রাখ। গুলশান, নতুন টাকাটা দিলি তো- নে। আরে আপনার কই রে শুনে গুলশান? কি বলছি? নাই রে, তার নিশার পানি আয়া পড়ছে। গুলশানারা বেগম, তুই সত্যি একটা ফুলের দোকান। তোরে দেখলে একদম পরানটা আমার পইরা যায়। এই শালা, ওদিকে কি করস? বোতল খোল, দেখবা না? আমার খুব লজ্জা লাগে। এই শালা, পর বলে আবার লজ্জা লাগে। ধর, বানা। ভাবি লন। এই বাড়ি ভাড়া দিছস? नहीं তোরে না কইছি তুই নে হিনুই কবি না আমার সামনে। খাটি বাংলা কবি, বাংলা কি হিন্দি মিন্দি কস আমি ভালো করে বোঝা পারি নাই। তুই বাংলা কথা কয়ে পারস না, এতদিন ধরে আমার লগে আছস। ধর এই টাকাটা রাখ, আর ধর না। আর কালকে গদি ঘরে যাইয়া 10,000 টাকা লইবি, বুঝছস? খা, আরে উঠা না, খা। হ্যাঁ, শান্তি করে খা, ওম শান্তি, খা। ভালো গানি গাইলে বহ। এই এই লাভলি কই? लवली तो हॉस्टल में। হস্টেল মে কেন? তোর না গত বৃহস্পতিবার কইছি আর রাইখা দিবি, ও একটু নাচ গান দেখতো, দেখে দেখে আস্তে আস্তে শিখতো। আরে নাচ গান শিখতো মানে? ও আমার মতো নাচ গান করবে? আরে ওকে লেখাপড়া শেখানোর জন্য তো
তোর কাছে থেকে আমি এসব করছি। করছি করছি গটির বাচ্চা, লেখাপড়া শিখাও, জজ ব্যারিস্টার হইব, বিলাত যাইব। এই দেখ দেখ, তোকে একটা কথা বলি, তুই লাভলি के बारे में আর কোনোদিন কিছু বলবি না। ওই তুই কি কইলি? কি কইলি তুই? ওই ওই কুত্তার ওই গটির বাচ্চা, এদিকে আয়, এদিকে আয় গটির বাচ্চা। আমার টাকায় তুই ঘর ভাড়া দেস, আমার টাকায় খাস, আমার টাকায় লাভলি লেখাপড়া করে, আমি কথা কমু না, কথা কইব কে? ওই গটির বাচ্চা, একটা কথা আছে না, কুত্তার লেজ হাজার টানলো সোজা হয় না। তুই শালা একটা কুত্তার লেজ, তরে মারতে মারতে আমার হাত ব্যথা হয়ে গেছে গা, তুই আইস পর্যন্ত সোজা হইলি না। ওই শালা গটির বাচ্চা, লাভলি লেখাপড়া শিখা কি করব? চাকরি হইব, আর কোনো ভালো জায়গায় বিয়ে হইব? तू तो बोलली हमको पाकिस्तान पाठाइए दीबी, तारपर बोलली हमको शादी करबी, माजारे गিয়ে शादी भी करले, পরে সবাইকে লইয়া শাদীর উৎসব করবি, लेकिन কিছুই তো করলে না। हमको हमको छोड़ दे, हम चले जाए। কই যাবে? आजाद पंछी, मुक्त পাখিরা জানে না उठते उठते वो कोई जावे, कौन डाले बसबे। पहले पहले हमको आजाद कर दे, आजाद पंछी की तरह हम उड़ेगा, हम उड़ेगा, 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 हम उड़ेगा। উড়েগা উড়েগা, তুই কই তোরের বাচ্চা? ওই তুই রে কই যাবি? মাউরার বাচ্চা, মাউরা গটির বাচ্চা গটি। यहाँ से छोड़ दे हमको, दे आजादी दे दे हमको। माँ बाप के पास सुना, उसके घर था बिहार में, कोई समय वो लोग अंग्रेज के कब्जे में था, मेरा बाबा अंग्रेज के साथ जंग किया। एक दिन इंडिया स्वाधीन हुए गेलो, लेकिन मेरा बाबा स्वाधीन होलो ना। सुना है माँ के ऐसे एक दिन बाबा बोल लो, चलो हमें ये मुल्क छोड़ना होगा। माँ बोला क्यों? बाबा बोला सबको स्वाधीनता मिला, लेकिन हमको स्वाधीनता नहीं मिला इधर। माँ बोला हमको स्वाधीनता किधर मिलेगा? वो बोला हमारा स्वाधीनता पाकिस्तान में मिलेगा। पाकिस्तान कहाँ है? कितनी दूर है? पाकिस्तान क्यों? बाबा बोला हम लोग मुसलमान हैं, इसलिए वो आजादी के लालच में मेरा माँ बाप एक दिन अपना घर, अपना मकान सब कुछ छोड़ के यहाँ चला आया। শালা গটির বাচ্চা, আমার ইতিহাস রচনা মারাইতাছে। मट्टी से हमारा जन्म हुआ, हमारा बहन का भी जन्म हुआ। अरे दुनिया में रीति है, जे देशे जे जन्म होवे से সেই দেশের সিটিজেন হবে। हम कैसे एक रात में पाकिस्तान के सिटीजन बन गया रे? শুয়ারের বাচ্চা, তুই বিহারির বাচ্চা। এই জন্য बिहारी इंडिया में जब था तब हमको कोई बिहारी नहीं बोला, बोला मुसलमान। এখন এখানে कोई हमको मुसलमान ना बोले, बोले बिहारी। पाकिस्ताने गेले बोले रिफाती। कब मिलेगा मेरा आजादी? कब बनूंगी मैं इंसान? कब बनूंगी मैं इंसान? বিহারির বাচ্চা, মহিরা গেলে গা, এই মহিরা গেলে গা আজাদি পাবি। तू हमें हमेशा बिहारी बोलता है, हम बिहारी, हम इंसान नहीं, हमें मानुष ना। मैं बिहारी हूँ, मैं बिहारी हूँ, मैं बिहारी हूँ। তুই কি করস? मैं बिहारी हूँ। देख ये खून देख, रक्त देख, कहाँ लिखा है, कहाँ लिखा है बिहारी? कहाँ बिहारी लिखा है? कहाँ
मुसलमान लिखा है, कहाँ हिंदू लिखा है? बिहारी नहीं, बोल इंसान, बोल हमें मानुष, बोल हमें मानुष। हमें हमें आजादी दे दे, हमें आजादी दे दे बाबू, हमें आजादी दे दे। अरे শালা তুই পাগলামি করিস না, চল চল। আমাকে ছেড়ে দে বাবু, পাগল আমাকে হয়ে ছেড়ে দে। এই ও কি করছে? ওস্তাদ, এই শুয়োরের বাচ্চা মাছ বাজারে গিয়া কইছে বাবুরে কোনো টাকা দিবি না। ওস্তাদ, এই শুয়োরের বাচ্চা তোমার যা ইচ্ছা তাই করে গালাগালি করছে। এই ও কোন গ্রুপের? কমিশনার ভাইয়ের গ্রুপের? না ওস্তাদ, ও কোনো গ্রুপের না। ওস্তাদ, আমার মনে হয় এই শালা নিজেই একটা গ্রুপ বানাইতে চাইছে। তোর বাচ্চা, তুই আমার গালাগালি করছস? ওস্তাদ, বাজারে দাঁড়ায় গালাগালি পারছে, বহুত মানুষ শুনছে। তোর কলজা কত বড়। এই এই তুই আমার গালাগালি করছস, তাও মাইসে শুনছে। আমি বাবু, আমার ইজ্জত কি থাকে? ক আমার ইজ্জত থাকে? এই দশ শালার একটা আমার কেউ গালাগালি করে বাইচা থাকে রে। ওই উস্তাদ তো মেরে ফেলেছে। উস্তাদ, উস্তাদ মেরে ফেলেছে। এটার বস্তায় করে ফালাই দে। উস্তাদ মেরে ফেলাইলে কি সুন্দর ভাবে পারলা। তোমাদের কোটি লাল, ওই যে আরো যে বয়ে রয়েছে, চল আরেকটা হবো। রূপনগর কলেজে ইলেকশন বন্ধ করতে বেই তো। 3টা ছোট যন্ত্র, একটা বড় যন্ত্র, আর কিছু বোমা যাব। ওরা কোথায় যাব সেইটা কোন? ক্যান্টিনে আপনার লোক বসা থাকবে, যখন আমরা বলবো তখন ওরা হামলা করবে। টাকা দেন। ঠিক আছে, আপনি চলে যান, সময় মতন ওরা যাইব। আচ্ছা। এই যন্ত্রপাতি রেডি কর। ওস্তাদ, আমি যাবো না, আমার একটা পিস্তল দিতে হইব। এই শালা, তুই পিস্তল ফুটাই পারস? তুমি তো পারো, তুমি শিখাই দিবা। হ্যাঁ, আমি তোর এই জায়গায় শিখাই, আর শব্দটা হোক পুলিশ আই আমাকে ধরলে যাও। এই সবে বরাত, হরতাল, 31 নাইটের যখন বাজি ফোটে তখন যন্ত্রপাতি চেক করি, তখন তোর শিখাই তুমি। উস্তাদ, আমি তোর পায়ে ধরি। এই পাছাত, এটা কি মোয়ানি কি? তুই কালকে আইছস, তার পিস্তল দিয়ে দে। তুই তুই যে বাইকে যাস, আজিস যন্ত্রপাতি নিচ্ছস, এই শালার বোমার বেগ দিবি। খাওয়া তো শেষ হলো, মারামারি হবো কখন? একটু পরে ধৈর্য ধর, আরম্ভ হয়ে যাবো। এই যে ভাই, ভোট তো হয়ে গেল, আপনারা যাবেন না? হ্যাঁ যাবো তো। এই ওগুলো রেডি করছো? রেডি তো আছে, ওইটা কো? আরে ওটা দিব না, ওঠ। ওইটা দাও না। দিব তো, আয়, ওঠ। এই চলো চলো। খুব ভালো। বাইরে বোমের শব্দ মনে হচ্ছে। স্যার, স্যার আপনাকে বললাম দেশের এই পরিস্থিতিতে ছাত্র সংসদের নির্বাচন দেওয়া ঠিক হবে না। এখন ওই যে বহিরাগতরা এসে গোলাগুলি শুরু করেছে, বোম মারছে। স্যার, আপনি এখন পুলিশকে টেলিফোন করেন। আমি টেলিফোন করছি, জি। আপনারা যান, ব্যালট বাক্সগুলো অন্তত রক্ষা করেন। জি স্যার, যান, আসুন স্যার। আসুন সবাই। আমারে পুলিশ এসে, পুলিশ এসে, পিস্তল দাও। আরে না,
পুলিশ আইতাছে। আরে পিস্তল দেওয়া যাবে না। আরে পিস্তল দাও না তো তোমার আরে সাথে। তোর পিস্তল দেওয়া যাবে না, তোর তোমার সাথে নেবো। পিস্তল দেওয়া নিষেধ আছে। পুলিশ সাথে পিস্তল দাও, আমার কাছে রেখে দেবে। আমার কাছে দাও, আমার কাছে দাও। গুলি গুলি করিস না। ভালো আছো? কোনো কথা কোন একবার গুলি করে দেবো। ব্যাগ দাও, ব্যাগ দাও, ব্যাগ দাও, ব্যাগ দাও, রেখে দাও, রেখে দাও। কেমন আছো? ভালো। আসসালামু আলাইকুম। আসলে পুলিশ জনগণের বন্ধু। পুলিশ ভাই ওই দেখেন। হ্যাঁ, তুমি ওদিকে কি দেখো? আমি তোমার ভালোবাসি না। চল চল, মরবি তো মরবি কিন্তু। আমি কিন্তু পুলিশকে বলে দিব। এদিকে আয়। এদিকে আয়। বের কর। লাভলির মতো মনে হচ্ছে, দেখি তো। না না ধরি। এই দে দে দে, পিস্তল দে, পিস্তল দে, পিস্তল দে। আমার কাছে থাক। আরে তাও দে, আমার তোর কাছে থাক। পিস্তল নিয়ে ভাইজামি বানাইতেছ। এদিকে আয়। গোড়ার পিস্তল আমি একটা কিনে নিমু। আজকে আমি পিস্তলের টাকা জোগাড় করবই। কথা হবে না। কি কইলা? কোথায় যাইতেছিলা? বাজারে। বাজারে মাইনি? নাহলে তো ঘরের তেন বেশি দূরে না। না, স্কুটারের স্ট্যান্ড। কি ব্যাপার? বহ বহ। কি এমন গোপন কথা? আজিজ ভাই, আমি একটা কাম করে ফেলেছি। কি? হ্যাঁ? এই দেখো, সোনার হার। চুরি করছস? না পাইছি। পাইছে মানে? তুই তো চুরি করছস। সত্যি কথা কমু, আমি চিন্তাই করছি। 4-5 জরি হবো না? একবারই বেশি হইব না। এক ভরি। 5 ভরি তো হবো। দে আমার কাছে দে, আমি পয়সা তোর পিস্তল কেনার টাকা দিব নে। কে নিচে? আর কে নিচে? তালা নিচে? এই, আর বাইক করতে বাসকা, আর বাইক করতে বাসকা, বাইক করতে আল্লাহকে আল্লাহ নিচে, আল্লাহর কাছে মা। এই শুয়ার বাচ্চা, মুখটা কথা বাইরে না। শুয়ার বাচ্চা হনে ক, হনে ক, ক। এই শুয়ার বাচ্চা, মুখটা বাইরে না। কথা ক। শুয়ার বাচ্চা, আমারই তো আর পাও ব্যথা হয়ে গেল কা। শুয়ার বাচ্চা মারতে মারতে। তোরা মুখ খোলস না, শুয়ার বাচ্চা, মুখ খোলস না। আমি জানি না বাবা, পাইছি ওর দিদরে বাড়ি না। উস্তাদ তুমি হাঁপাই গেছো, আমি মারি। তুই কি মারিস না, মারিস না। উস্তাদ কি জিজ্ঞাসা করতেছে, কথা কইতাছ না? উস্তাদ কি করে মারমু? তুই যে আইসাই মারা শুরু করলি, তুই জানবি না কি জন্য আমি মারতাছি? তুমি মারতে মারতে হাঁপাই গেছো, তাই মারতাছি। এই শুয়ারের বাচ্চারা আমার মহল্লায় থাইকা গোলশানে আর ছিনতাই করছে। তুই যে হাতটা চিন্তাই করছস কোন জায়গা থেকে? আমার বাসা থেকে একটু দূরে। কোন মহিলার থেকে? হ্যাঁ। ইস, কাম সারছে রে। এই মহিলা কি খুব ফর্সা? হ্যাঁ। শাড়ি পরা ছিল না ঘাগরা? গাগরা। হায় হায়, কাম হয়ে গেছে। কি করছো সেটা? কি বিপদ পড়ে? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে টের পাও নাই? ওই মুগুরহন তোমার উপরে পড়বে। এই চিন্তার জন্য তোকে বাঁধছে। সত্যি? ওই মহিলা কি উস্তাদের বউ? আরে হারামজাদা, বসো বেশি। কইছিলাম না গুলশানের কথা? এই গুলশান ওস্তাদের হেইটা বিহারি। তাইলে আজিজ ভাই, আমি কাম তো আমার নিজের ঘরে করে ফেলেছি। কি করবো কদে? তুই তো দাঁড়া, আমি ওস্তাদের ডাইকে নিয়ে আসতেছি। ওস্তাদ আসার সাথে থেকে পাও জড়া ধরবি। আজিজ ভাই, আজিজ ভাই, আসলে তো আমার দোষ নাই, আমি চিনতাম না। আমারে বাঁচা নিও। খাইছো আমারে? দাঁড়া দাঁড়া, আমি নিয়ে আসতেছি। না আজিজ ভাই,
তোমার উপরে নির্ভর করে কিন্তু। আরে হইলো তো দাঁড়া, আচ্ছা আচ্ছা রাখ। শোনো, কোনো ঘটনা না ঘটে। আরে আনতেছি রাখ, তুই দাঁড়া এখানে, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর। হায় হায় গো, কপালে তো কি আছে? 5 টাকা হন একটা বাইরে আলাম বাইরে। ওস্তাদ ওগার মারিও না, পাওয়া গেছে। কই হ্যাঁ, কই পাওয়া আসো, গেছে? আসো কই? তুমি, আসো তো, আসো, পাওয়া গেছে, আসো। ওস্তাদ গুলশানা পারে তো অনেকেই চেনে না, মনে করো আমাকে অপূর্ব, ও তো গুলশানা পারে চেনার কথা না। মানে ও নিচে নাকি? এই হ্যাঁ ওস্তাদ, তোমার পায়ে ধরে আমারে মাফ করে দাও, আমি চিনতে পারি নাই। এই শুয়ার বাচ্চা, পাও ছাড়। তুমি সরে বাচ্চা, খাঙ্গির পোলা, যাই কও না কেন ওস্তাদ, আমার মাফ করে দাও, তুমি মাফ করে দাও, মাফ করে মাফ করে দাও ওস্তাদ। আর কই? আর ভাই কর, আর ভাই কর। ভাই কর। এই যে এই হাতটা আজিজের কাছে দিয়েছিলাম, আমি নিয়ে নিচ্ছি, এই নাও, আমার মাফ করে দাও। আমি কি চিন্তাম? মাফ করে দাও ওস্তাদ। আমি চিনতাম না এই তুই চিন্তাই করস নাকি? উস্তাদ। আমার একটা পিস্তলে খুব একটা শখ, তোমার দ্বারা যোগ দিছি একটা পিস্তলের লোভে। আজিজ ভাই কইলো পিস্তল কিনতে টাকা লাগবো, সেই টাকার ব্যবস্থা করতে চাইছিলাম। মানে আমারে টাকা দা, তুই পিস্তল কিনবি? আজিজ ভাই সেরকমই তো কইছিল। এই শুয়ার বাচ্চা একচুয়ালি 2 নম্বর, শালা 2 নম্বর বাচ্চা। এই, আমি পিস্তল বেচি, আমি পিস্তল বেচি। কথা কয়, বেরো। তুই জানি পিস্তলে লে কারে কি কইরা হালাস? নে আমারটাই নে। ফুটাইতে পারবি তো? ফুটাই পারবি? এটা রিভলভার। হাত কাঁপে। উস্তাদ পারবো, হাত কাঁপে। আমার কাছে থাকুক উস্তাদ। আর চিন্তাই করলো, আর মার খেলাম আমি। এই তুই তো মাইর খাইছিস তো 2 নম্বর লাগে। আমার তুই জীবন বুদ্ধি না জানা দিলে ও আর চিন্তাই করতো না। শুয়ার বাচ্চা। মাইর খাইছে তো খালি খালি ওরা। তুই যে আমার কাছে মাপ চাইলি, ব্যাপারটা কিন্তু শেষ হয় নাই। কেন উস্তাদ? ওই গুলশানের কাছে যাইয়া তোর মাপ চাইতে হইব। হ্যাঁ চলো যাই। জিস আমার লাগে একটা সাথলে। এই কবি, অগরে ছেড়ে দাও, অগরে ছেড়ে দাও। আর তুমি এই যে থাকো, তুমি সিদ্ধি খাইতে থাকো, আর অগরে 500 টাকা করে দিয়ে দাও, ঠিক আছে? এই যে জামা। ওদের খুলে দাও। চল। কি ও? হ্যাঁ ও তো, ওকে পুলিশে দাও নাই? এই শালার পুত, পা ধর। আপা আমার মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই, না বুঝে কামটা করে ফেলাইছি, আমার মাফ করে দেন। हाँ पा छोड़ो 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 छोड़ो। ऐ मेरा हार कहाँ? এই যে তোমার হাল লোক। ओके पिटाई को হ্যাঁ, রাখো। पुलिस देके थाने दिए दो। আরে ও আমার নিজের লোক। আরে ওর কোন নাম ছিল না, আমি ওর নাম দিচ্ছি অপূর্ব। ওর কোন ঠাই ঠিকানা নাই, ও আমার দলের লোক। তোমার দলে হাইজ্যাকার পেয়ে রেখেছো? বুবু ও তো শুধু হাইজ্যাকার না, ও তো সন্ত্রাসী। কাল আমাদের কলেজে ইলেকশনে গন্ডগোল করেছিল ওরাই। এই ওকে আমি পাঠাইছিলাম। চুপ কর, আর মাফ করে দাও। অপূর্ব, মাফ করে এই লোক গুলশান, অরে গুলশান আপা কই ডাকবি। এই লো আর ছোট বোন লাভলি, অরে লাভলি আপা কবি, কলেজে পড়ে। তাইলে এ হইল গুলশান আপা, উনি লাভলি আপা। হ্যালো বাবু, গতকাল তোমার ছেলেরা রূপনগর কলেজের ইলেকশনে গন্ডগোল করতে গিয়েছিল। জি জি বড় ভাই, আপনার কাছে তার মিছে কথা কওয়া যাব না। গেছিল। বাবু, আমরা কিন্তু রাজনীতি করি, রাজনীতিতে আমাদের একটা দল আছে। তুমি এসব জায়গায় যাবার আগে আমাকে একবার জিজ্ঞাসা করবে না? বড় ভাই, আমারে তো অন্য একটা নাম কইছে, যোগ বিয়োগ মিলে দেখলাম আপনার কোনো অসুবিধা হইব না। আমার কি সুবিধা হয় না হয় তার তুমি কি বোঝো? বড় ভাই, ক্যাডার মেডার পালতে হয়, পালতে তো অনেক খরচপাতি লাগে। বড় ভাই, বড় ধরনের একটা টাকা পাইছিলাম, লোভ সামলাইবার পারি নাই, একটু ম্যানেজ কইরেন আর কি। ঠিক আছে, শোনো, এখন থেকে কলেজ বা ভার্সিটিতে বা কোনো রাজনৈতিক ঘটনা ঘটানোর আগে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। জি বড় ভাই, ভুল করে ফেলাইছি, পরে আর অসুবিধা করুম না। উস্তাদ কোন গাবড়া নাকি? চলো মেরে দেখি। চুপ শালার পর শালা, শালাই দে একটা মহাজামেলা। আজিজ, তুই রেড হিল বারে যাইয়া 4 বোতল মদ আর টাকা লইবি। যা, এই জায়গায় জনায় পড়ছি, আজকে আর যামুনা, থাইকা গেলাম, যা। আমিও যাই তাহলে। ভাই তুই খারা। এই তুই আলবিদায় স্টোর চিনস? আল বিদায় স্টোর মানে? আরে ওই যে মানুষ মইরা গেলে গা কাপড়ের কাপড় টাপড় বেচে, ওই এফডিসির পাশে টঙ্গি রোডে, ওইখান থেকে 10,000 টাকা নিয়ে আইবি। উস্তাদ এটা পাওনা টাকা না তো, চান্দা তো? হ্যাঁ,
হ্যাঁ শালার পর শালা, গুলিমুলি করবি না কিন্তু, আর অসুবিধা হইলে আমার মোবাইলে রিং দিবি যা। আর ওই তুই গদি ঘর হয়ে যাবি যা। আচ্ছা। ভাব ধরছে নাকি? গাঁজা খাইছে, গাঁজা খাইছে, শালারা গাঁজা খাইছে। কবি, এই কবি। অপূর্ব, তুমি এই জায়গায় একা একা বয়ে রয়েছো কে? উস্তাদ তো আজকার আইবো না। আমি প্রচুর পরিমাণে গঞ্জিকা সেবন করিয়াছি। গঞ্জিকা মানে গেঞ্জি নাকি? গঞ্জিকা মানে গাঁজা। যখন এটা কবি বা বুদ্ধিজীবীদের আসরে থাকে তখন এটাকে গঞ্জিকা বলে। যখন এটা রংবাজ মাস্তান নেশাখোরদের আসরে যায় তখন এটাকে গাঁজা বলে। যখন এটা মাজার বা ফকিরদের আস্তানায় যায় তখন এটাকে বলা হয় সিদ্ধি। এক কলকি বানাবো? টানবে অপূর্ব? পাগল। আকাশে চিল উঠতে দেখেছো? কি সুন্দর ডানা মেলে উড়ে বেড়ায়। গঞ্জিকা সেবন করলে ওইভাবে আকাশের মধ্যে ওরা যায়। মনে মনে অনেক কিছু হওয়া যায়। রাজা বাদশা হওয়া যায়। হবে নাকি রাজা? দূর, কি কও? আরে তুমি কি পাগল হয়েছো নাকি? হ্যাঁ, আমি হলাম মহাকাঙ্গাল, আমি রাজা। কি বললে? কাঙ্গাল? হ্যাঁ, তুমি সত্যি কাঙ্গাল। ঢোল বাজাতে পারো? পারি, বাজাবো নাকি? বাজা। কবি, হ্যাঁ, কেমন গাইলাম? অপূর্ব, অপূর্ব, অপূর্ব। আমি গেলাম। ক্লিনিকে কয়ে দিমো, পেটের তেনকে ফালাই দেবি যা। নেই, আমি ফেলবে না। দরকার হলে তোকে আমরা ছাড়িয়া চলিয়া যাব। তুই বাইরে যাওয়ার পর বাচ্চা হইলে মাইন্ডসে জিগাইলে কি কবি? जो सच वही बोलेगा। तू शादी करছিস, তোর বাচ্চা তাই বলবে। এই মামলার বাচ্চা, এই ঘরের বাইরে যাবি কেমনে? আবার যদি এই কথা কবি একদম গুলি করে মেরে আলামু। না, আমি এই বাচ্চা ফেলবো না। এই তুই যদি কালকে বাচ্চা সকালে না ফালাস তোর টান দে আমি নিজেই বাই করে দেবো। हमें क्यों ना फिल्मे? नहीं नहीं, ये हमारा बच्चा है, तेरा बच्चा है। नहीं नहीं नहीं, ये तेरा बच्चा এই, है। তুমি কাঁদতাছো নাকি? कोई ना तो। এই খালি কানবি না একটু সুখ শান্তি দিবি? আর তো ভালো লাগে না। এদিকে আয়, এই এদিকে আয় না। উস্তাদ, আর কত কানবি? আবার শুনছো শালার পুত্র আজকে জুতায় লম্বা করে হালামু। শালা খুব টাইম পায় না। এই আজিজ কই? উস্তাদ, আমি তো জানি না। আমারে পাঠাইছো আলবিদায় থেকে টাকা আনতে, আমি টাকা নিয়ে আইছি। তুই তো 1 নাম্বার, ওই শালা তো 2 নাম্বার। ওই শালাই মনে হয় মদ বেচবার গেছে গোলশান। আয় কই বস্তাদ পাই নাই। ওই শালা তো একটা চোর। উস্তাদ, আমারও সন্দেহ হয়। আজিজ ভাই, চোর তোর বাপ। আমি চোর? চোর বানাও। আমি চোর? আমার বান্ধে রাখছিল কে? কমিশনের ভাই কাবিলা। বাইন্দা রাখছিল মানে? আমারে মারছে আর তোমার কথা কইছে বাবুরে কইয়া দিস ও যেন এলাকায় না ঢোকে। তোমার গতি করে নাকি ভাঙিয়ে এই, দেবো। আমার গদিঘর ভাঙ্গার কোন লোকের ক্ষমতা নাই। ওই পোলাপান সব খবর দে, আজকে হামলা দিব। উস্তাদ, এই জায়গা আমারে বান্ধে রাখছিল। ওই শালা যে হোটেলের মধ্যে আড্ডা মারে, ওই যে শালা যে চা খেতেছে, কাবিলা ভাই, বাবু। ওই যে ওই শালা ধরিয়া লয়ে হালার পোলারে। সিদ্ধিবাবুর গ্রুপ অ্যাটাক করছে, জলদি মাল যাবে।
উস্তাদ ছাড় শেষ হয়ে গেছে, একটা পায়ে লাগছে, গুলে দাও। এই তার মারবার করছি, ধরে লে এবার করছি, ধরে লে। যাইতেছি উস্তাদ, আমি ধরে যাইতেছি। উস্তাদ ধরে ফেলেছি, ছাড় করেছি। বেটকে রয়েছে শালা। এই শুয়ারের বাচ্চা, তুই মতিনের মদের দোকানে যাইয়া তারে টাকা দিতে নিষেধ করছস। অহন যদি তরে মাইরা হালাই, তোর কোন বাপে ঠেকাইব? এই তোর ভাই কমিশনার, তারে শুদ্ধা দইরা লই যামুগা। কাই যদি আরেকবার তরে দেহি, তোর ঠ্যাং কাইটা বডি বডি কইরা কুত্তারে খাওয়াই দিমু। এই তোর বাইরে কই শুয়ারের বাচ্চা, তোর ভাইয়ের আব্বু আইছিল, তোর জীবনটা ভিক্ষা দিয়ে গেলাম শুয়ারের বাচ্চা। তোর পাশা গুলি করবই। ওই মতিন সালারপুর শালা, এইবার বন্ধ থাকবো। আর জামাতাল মোতালা চল, সব দৌড় দে সালারপুর। এক কুত্তার বাচ্চারও দেখবার চাই না এনে, এই এরিয়ার মধ্যে মদের বার দেখবার চাই না, তোর থেকে বন্ধ থাকবো। কি বললেন? বেগুনবাড়ি ক্লাবের সামনে গন্ডগোল হয়েছে, আপনারা আসামি ধরেন নাই? কি বললেন? আমার ভাই ছিল, ভাই থাকলে তাকে ধরলেন না কেন? শোনেন ওসি সাহেব, মদের দোকান বন্ধ করে দিয়েছে, ভালো করেছে, আমি খুশি হয়েছি। শোনেন ওসি সাহেব, এই এলাকার ব্যবসায়ীরা আমাকে ভালোবেসে ভোট দিয়েছে, আমি ভোট কেটে কমিশনার হইনি। নো নো নো, আমি কোন কন্ট্রাক্টরের কাছ থেকে পার্সেন্টেজ দেই না, চাঁদাবাজি করি না, চাঁদাবাজি পছন্দ করি না। আমার ভাই যদি চাঁদাবাজি করে তাহলে তাকেও অ্যারেস্ট করবেন। কাবিলা, কাবিলা, কাল রাতে তোর ক্লাবের সামনে গোলাগুলি হয়েছে? জি। তুই ছিলি? জি। তার মানে তুইও গোলাগুলি করেছিলি? কি কথা কইস না কা? মানে বাবুর গ্রুপ আমাদের ক্লাব অ্যাটাক করছিল। কি কারণ? বাবু রেডিল মদের দোকান থেকে ডেলি চাঁদা নেয়, তাই আমি বাধা দিয়েছিলাম। বাধা দিয়েছিলি না ফ্রি মদ খাইতে গেছিলি? হ্যাঁ, আমি তো তোরে চিনি। এই তুই আমারে বলিস না কা? আপনি তো বাবুর ব্যাপারে সবই জানেন, আপনার জানালে তো আপনি আবার পুলিশে জানাবেন। পুলিশরে জানাবো না কি তোরে জানাবো? হ্যাঁ, বাবুরে যদি দমায় রাখা না যায় তাহলে আমরা আগামী নির্বাচনে কিছুই করতে পারবো না। চুপ! নির্বাচন দিয়ে তোর কি? এই তুই তো একটা সন্ত্রাসী, তোরে দেখে কেউ আবার ভোট দেয়? হ্যাঁ, তোরে সাথে নিয়ে গেলে কেউ আবার ভোট দেবে? এই বেরো, বেরো, চুপ! আসসালামু আলাইকুম। স্যার দেখেন আমাদের একটা এক্সট্রা বই এনে স্যার, এই যে নিয়ে যাচ্ছে স্যার। কি হয়েছে ওই দুলাল বাবুকে স্যার ধরে 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 আমাদের শিল্পীদের তুলে নিয়ে যাও না স্যার, দৈনিক আছে বাবু ভাই, বাবু ভাই, এই কে হয়েছে? আমি এফডিসিতে কাজ করি, প্রোডাকশন ম্যানেজার। তাতে কে হয়েছে? একটা ছেলে রোজ এসে চান্দা নেয়, এক্সট্রা মেগো তুলে নিয়ে যায়, আজ আমরা ঠেকাইছি। এই তোরা এদিকে আয়। পাইছি রে। এত দইরা লয়ে শালারে। উস্তাদ আমি যাই, আমি গুলো করে দেবনি। এই রিভলভার দে, যা দই লবি ওইটা দাও। যদি ওরে দইরা আনবার পারস, তুই পারমানেন্ট, তোর রিভলভার পারমানেন্ট। যা যা যা, চলো যাই। চলো। স্যার এই শালা প্রতিদিন এখান থেকে মেয়েদেরকে নিয়ে যায়, ও নায়কদের কাছ থেকে চান্দা। ওই শহরের বাচ্চারা গেটের বাইরে যাবি না, একটা একটা করে জবাই দেবো, কুত্তার বাচ্চা। এই শালা, এই শালা ভাই।
হিরো দেখেছো? রংবাজি সন্ত্রাসী, হ্যাঁ? আর বলুন না। এই বেটি, তোর কোনো ভয় নাই, ও সন্ত্রাসী। নিয়ে গেলাম। ওস্তাদ, শালারে ঝোলাই দিছি, এবার ঠিক মতো বানাও। এই শুয়ারের বাচ্চা, এফডিসির গেটে তোর মাস্তানি করার কে পাঠাইছে? নাম ক, তুই কার লোক? এফডিসির গেট হইলো আমার এলাকা। আমি কোনদিন এফডিসির গেটে মাস্তানি করি নাই, কোনো ডাইরেক্টর কাছে চান্দা চাই নাই, কোনো এস্টামাই আনি নাই, কোনো নায়ক নায়িকার অপমান করি নাই। এই কথা কষ্ট কে? এই শালা রংবাজ গো প্রেস্টিজ নষ্ট করে ফেলাইছে। ওর একটা পেদানি দেই। দেখ খাঙ্কির বলার জোরে শালার দিস। বাচ্চা শালারে শিক্ষা দেই। একদম ওই ফাটালা, শালাকো, ফাটালা। যে কাজ সম্বন্ধে এক্সপেরিয়েন্স নাই, এই কাজ করতে যাস কেন? এই কাজ করতে শালারে মাইরা ফেলানো তো। কথা কষ্ট কে? কথা ক। কোন জায়গায় হাত দিছো তো? আমি শালার কথা ক। কথা কষ্ট কে? ভালো করে। কথা কম, কথা কম, বাচ্চা। ওই বিলাই রাজ্যে নাকি, হ্যাঁ? কথা কম সরো বাচ্চা। এই শালাপুর, অহনো কি মুখটা কথা বাইরে হইব না? কথা বাইরে হইব না? তোর কি আবার পিটাইতে হইব? তুই এটা কি করলি? এই, তুই কি করলি? মাইরে ফেলাইলাম, শালা কথা কইতাছে না, বোবা। এই শুয়ারের বাচ্চা, তুই সীমান নাকি? তোর তো কোনো মায়ের দয় নাই। শালার পুত, তুই তো বহুত খারাপ। মানুষ মারার তো একটা স্টাইল আছে, আমরাও তো মানুষ মারছি, এটা তুই কি করলি? উস্তাদ, ও যে হিন্দু না মুসলমান সেটা তো বুঝলাম না। কাপড় খুলে দেখি। একদম দুমু একটা শালা। আজিজ, পরে বস্তায় বইরে সোনার গায়ে জিল আছে না, উনি ফালাই দেয়। আয় শালা। আপনার ওই বাবুকে নিয়ে তো আর পারলাম না জামান ভাই। এলাকায় চাঁদাবাজি সন্ত্রাসী করে তো জ্বালায় দিল। জামান ভাই, আজকেও এফডিসির গেটের থেকে একটা ছেলেকে ধরে নিয়ে মেরে ফেলছে। পঞ্চতরা আমাদেরকে জ্বালিয়ে খেলো। হ্যাঁ, আমি দেখছি। প্লিজ জামান ভাই, ব্যাপারটা আপনি একটু সিরিয়াসলি দেখেন। এই কি দেখতাছস? তোমারে দেখতাছি উস্তাদ। তোমারে তো কোনোদিন এরকম কাপড়ে দেখি নাই, একেবারে হিরো হিরো লাগতাছে। কোন জায়গায় যাবা? গুলশানাফার কাছে যাবা? ওস্তাদের কাছে যাবো। হ্যাঁ, তোমার উস্তাদ? আমার ওস্তাদ টেলিফোন করছে। আমার নিয়ে চলো উস্তাদ। শালার পর শালা, তুমি তো জানো না তোর কারণেই ডাকছে। আমার কারণে কে? তুই যে ওই এফডিসির পোলাটারে গুলি করে মেরে আলাইছস, এই জন্যই ডাকছে। কও কি উস্তাদ? তাইলে তো উনি অনেক বড়। আমি তোর পায়ে ধরি, আমার ওনার কাছে নিয়ে চলো। নিতে পারি, তুই যে ফটর ফটর করস এই কথাবার্তা কবি না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ উস্তাদ, একেবারে চুপ চুপ, একটা কথা কম না। হ্যাঁ আজিজ, ওস্তাদের কাছে গেতাছি। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম। এই আমার বড় ভাই, সালাম কর। আসসালামু আলাইকুম। আরে পায়ে ধরে সালাম কর। দোয়া করেন। ঠিক আছে, ঠিক আছে। ছেলেটাকে বাবু? বড় ভাই, ওর নাম অপূর্ব। অপূর্ব? হিন্দু না মুসলমান? আমি জানি না। চুপ, আমার ওই চুপ। তো অনেক কিছু কথা না কইবার ছাগলের বাচ্চা। বাবু, তুমি যা শুরু করেছো এতটা ঠিক না। বসো। এই ওঠ। বসুক বসুক বসুক। বাহ বাহ। এই বস। বড় ভাই ভালো বলা, আমার ক্যাডার হিসেবে কাম করতেছে। আচ্ছা, তোমার গোডাউনে সেদিন নাকি এটা মার্ডার করে ফেলেছো? জি বড় ভাই, ওই এফডিসির গেটে তাপালিং করতো। আমি গুলি করে দিছি উস্তাদ, আমি গুলি করে দিছি। বড় ভাই, নতুন পোলা আমদানি করছি, মাথা একটু ছিটা, কিন্তু পোলাটা খুব সাহসী। আচ্ছা, যে ছেলেটাকে মেরেছো আসলে কোন গ্রুপের? আমি শুনলাম আমাদের বিরোধী দলের। না না, ও কোন রাজনীতি করতো না, ও কোনো দলের না, ও ছিনতাইকারী। ও এই জন্য খবর দিচ্ছিলেন, এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। বড় ভাই, ওর মাথায় একটু হাত দিয়ে দোয়া করে দেন বড় ভাই, ও একটু সাহস পাইব। ও আপনারা দেখবার চাইছিল,
এই জন্য নিয়েছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দোয়া করবেন আমারে, আপনার সাথে মোলাকাত করে আমার জীবনটা ধন্য হইল। হ্যাঁ চলো উস্তাদ। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। উস্তাদ একটা কথা জিজ্ঞামু। কি? তোমার উস্তাদ খুব দামি লোক মনে হয়, বাড়িতে পুলিশ ঘাট মন্ত্রী। উনারা পল্টন মধ্যে বক্তৃতা করে। হ্যাঁ, হায় হায়, উস্তাদ কাম হয়ে গেছে, গু আমার সারা। এই তুই কি কর? এই তুই কি কর? উস্তাদ উস্তাদ শেষ, গুয়ামারা গুয়ামারা সারা কিসের? দেশের। এতে দেশের কি হয়েছে? আরে উস্তাদ, তুমি খাও গাঁজা, তুমি একটা গাঁজা খোর মাছ, আর আমি একটা জাউরা। আমাকে উস্তাদ লাগে মন্ত্রী। দেশে গোয়া মারা না তো কি ক দেহি। এদিকে উস্তাদ 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 উস্তাদ, তোমার গুটি লাল। বুঝছি তোমার এত পাওয়ার কেন, 4টা-5টা খুন করা তো তোমার জন্য যায়, তুমি তো হিসাব কম করো। আর আমি ওইলে তারে তারা ধরে বইতাম। জীবনে কি সব পুলিশ চালাবে? ঠিক আছে চলো চলো স্যার। সোজা আমাকে হাসপাতালে নিয়ে চলো। আমাকে হাসপাতালে নিয়ে চলো। আমি তো বুঝতে পারছি না हॉस्पिटल लिबो लवली नहीं 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 कोई बात नहीं हाँ लवली लवली तू था हमें टेलीफोन करिए आसे हाँ गुलशन हेलो हाँ কি হয়েছে लवली पेट में ব্যথা কি পেটে ব্যথা हाँ খুব ব্যথা আরে হ্যাঁ হ্যাঁ হসপিটাল নিয়ে যাও আমি মেয়ে মানুষ হয়ে কোন হাসপাতালে নিয়ে যাবে ঠিক আছে আমি আইতাছি কান্নাকাটি করো না কাঁদবো না তো কি করবো বাবু ও আমার জীবনে সবকিছু আছে আমি আমি দুনিয়ার মধ্যে যা কিছু করেছে সবকিছু ওর জন্য আছে ও একটা কাটা গরুর মতো চটপট করছে চুপ বেটি কাটা গরুর এরকম ছটপট ছটপট করতে হবে পেটে ব্যথা তাই কি হয়েছে হসপিটাল নিয়ে গেলে সব ঠিক হয়ে যাবো আমি আইতাছি এই চল দে চল দেখ তো ডাক্তার কই ডাক্তার দেখ দেখ এই চল এই ডাক্তার তাড়াতাড়ি আহেন। কোথায় কে? আরে কে মানে আমার উস্তাদ আছে। আপনার ওস্তাদ কে? আরে সিদ্ধু বাবু নাম শুনেন নাই? আহেন আহেন নলে গুলি করবো আহেন। দেখি ব্যথাটা কোথায়? दो दफा उल्टी বমি করিয়াছে স্যার আমার মনে হচ্ছে অ্যাপেন্ডিক্স। ব্লাড নিয়েছো? জি না। এক্ষুনি ব্লাড নিয়ে পরীক্ষা করো। বাবু সাহেব আমার মনে হচ্ছে অ্যাপেন্ডিক্স, এক্ষুনি অপারেশন করা দরকার। অপারেশন করবে না অপারেশন না করলে অসুবিধা হবে। অপারেশন नहीं करना এই তুমি কি জানো দরকার না হইলে কি অপারেশন হইব এই ডাক্তার অপারেশন করো আরে আমি আছি তো সিস্টার অপারেশন থিয়েটার খালি আছে, এক্ষুনি অপারেশন থিয়েটারে নিয়ে যাও। এই, তুমি আপনারা আসো। বাইরে অপেক্ষা করুন। আসো আসো তুমি এত চিন্তা করতেছো কেন আমি এই জায়গায় আছি না যদি কিছু হয় ওই ডাক্তার শালার কল্লাটা ইন্টার কাইটা লই যাবো না যাবো নাকি? এই বয় নে একটু अंदर যাওয়া যাবে না একটু अंदर কি আমি ওকে দেখতাম আপনি অযথা ধৈর্য হারা হচ্ছেন অপারেশনের সময় বাইরের কেউ ভেতরে যেতে পারে না
অপারেশনের সবকিছু হয়ে গেছে? হ্যাঁ, অপারেশন হয়ে গেছে উস্তাদ, অপারেশন হয়ে গেছে। ডাক্তার বাড়িছে, আসো। ডাক্তার, বুঝে ডাক্তার, বুঝে অপারেশন শেষ হয়েছে? জি, ও কই? ও ভালো আছে, চিন্তা করবেন না, এখনো জ্ঞান ফেরেনি। জ্ঞান ফিরলে কেবিনে দিয়ে দেবো। শোনো, আমি চলে যাইতাছি, তুমি টাকা পয়সা চিকিৎসার কোনো চিন্তা করবা না। আমি যাইতাছি, তোমরা এনে থাকো। অপূর্ব। জি উস্তাদ। তুই এনে থাকবি, খাওয়া দাওয়া ওষুধপত্র যা লাগে সব ব্যবস্থা করবি। টাকার দরকার হইলে আমার কাছে যাবি, নাহলে টেলিফোন করবি। তাই তো এনে থাকবি তুই। দেখিস কোনো যেন অসুবিধা না হয়। আমি গেলাম। ঠিক মতো সাইকেল সালাম করো না। अरे तुम হ্যাঁ আমি। আরে তুমি অপূর্ব না? জি। এখানে শুয়ে আছো কেন? হ্যাঁ, না না, ওই যে উস্তাদ কইছে আপনাকে এই জায়গায় থাকতে, কখন কি লাগে বলা জানে তো, এই জন্য দরজার কাছে হুয়ে রয়েছি। अरे इसलिए खुला जगह में क्या? हाँ, अरे उठो उठो। मैंने तो सोचा तुम चला गया। হ্যাঁ, কি চলে কেমন লাগে কইতাছেন? উস্তাদ কইছে আমি যাই কেমনে? আরে তাই বলে তুমি ফ্লোরে শুয়ে থাকবে? হ্যাঁ, আমার অসুবিধা হয় না। মানে? আমি থাকছি, আমি সারা জীবন রাস্তায় থাকছি। আমার ঘর বাড়ি মা বাপ কিচ্ছু নাই। আমি আমি একটা যাওরা। হায় আল্লাহ, কি বললো তুমি? হ্যাঁ, আল্লাহ কিরা। এই তুমি ভিতরে আসো। ইয়ে না না, आओ ना, आओ, अंदर आओ। तुम बिस्तर पे सो जाओ। हाय हाय আপা। अरे আপা কয় কি? हाँ, सो जाओ ना। এ দেহি নরম, আমি নরমটা ঘুমাবার পারি না। কেন? অভ্যাস তো রাস্তাঘাটে শোয়ার, সারা জীবন তো ওই জায়গায় থাকছি। তাহলে নিচে তোমাকে চাদর না দেই? না না, छोड़ो ना। দেখ। अरे अरे तकिया আপা, बालिश लो। না না, বালিশ লাগবো না। সারা জীবন ইট মাথাতে ঘুমাইছি তো, আপনি চিন্তা করেন না। আপনি শোন তো আপা, শোন, আপনি শোন, শোন আপা, শোন। अच्छा, तुम्हारा नाम অপূর্ব কেন? আপা, আমার আসলে কোনো নামই ছিল না। উস্তাদের কাছে আইসা আমার পরিচয় টরিচয় দিয়ে সব দেওয়ার পর, ওই যে উস্তাদের কাছে একটা কবি আছে না, দাড়িওয়ালা, দেখেন নাই? উনি হুই না কইল, যাহা ইতিপূর্বে দেখা যায় নাই তাহাকে অপূর্ব বলে, উহার নাম অপূর্ব রেখে দাও। সেইখান থেকে আমি অপূর্ব। আপা একটা কথা কমু? কি? আপা, আসলে আমি অপূর্ব। কেমন? আমার কোনো মায়া দেওয়া নাই। এইটা কি জন্য কন্ত আপা? তুমি অপূর্ব এই কারণে? হ্যাঁ, আসলে আমি অপূর্ব। আপনার গো মা বাপ নাই? না। মরে গেছে? হ্যাঁ। আপা একটা কথা জিজ্ঞাসা করবো? আপনার গো না মা বাপের চেহারা মনে আছে? আছে। আমার না বাপ কেরা জানি না, মার চেহারা মনে নাই। রাত্রে রাত্রে শুয়ে আমি কত ভাবছি, আমি যেন স্বপ্নে আমার মারে দেখি, তাও কোনদিন দেখি নাই। এই যে দেখেন, আমার চোখে পানি এসে, আমার বলে হয় আমার কাউন্সিল আইতেছে, আমি কেঁদে দিলাম। কিন্তু আমি কিন্তু কাউন্সিল থেকে আমার পারতেছি না, আমি কেঁদে দিলাম বাবা, আমি কেঁদে দিলাম বাবা। আপনারা ঘুমান, আমি কিন্তু কেঁদে দিলাম। কিন্তু আমার কাউন্সিল আইতেছে, কেউ তাকে আমার পারবো না। কিন্তু আমার কাউন্সিল আইতেছে।
অপূর্ব। অপূর্ব ডাকে ডারে বাবু? কি হয়েছে? আরে ওসির কাছে গেছিল কমিশনার। কমিশনার তো মার্ডারটা তোর গাড়ি চাপাই দিতে চায়। কমিশনার চাইলেই কি তোমরা আমার উপরে চাপাই দিবা? আর চাপালাম কই? চাপালি কি তোরে খবর দিতে আসতাম? ওসি সাহেব তোর জন্যই কমিশনারের সাথে অনেক ফাইট দিয়েছে, তোরে সাবধান করে দিয়ে গেলাম। জামান, সালাম আলাইকুম ভাই। তোমার বাবু গতকাল কমিশনার আলমের অফিস ভেঙেছে, খবর রাখো। জি না ভাই, এইসব খবর তো আমি কিছু জানি না। ভোটের জন্য সন্ত্রাসীদের হাতে রাজনীতিবিদদের তুমি জিম্মি করো না। সাময়িকভাবে হয়তো বাবুকে দিয়ে তুমি অনেক কাজ করাবে, কিন্তু এর ভবিষ্যৎ অনেক খারাপ। তুমি সন্ত্রাসী প্রশ্রয় দিলে তোমার বিপক্ষ সন্ত্রাস সৃষ্টি করবে। তুমি কি কমিশনারকে বাদ দিয়ে পরবর্তী ইলেকশন করতে পারবে? না ভাই, কমিশনারকে আমার দরকার আছে। তাহলে তুমি এর একটা মীমাংসা করছো না কেন? ভাই প্লিজ আমাকে একটু সময় দেন, আমি কমিশনারের সাথে বাবুকে নিয়ে বসবো। ঠিক আছে, তাড়াতাড়ি করো। রাখি, তোমার ভাইকে শাসন করো। আর দলের মধ্যে এসবের কারণেই কিন্তু গ্রুপিং হয়। গ্রুপিং করো না। জামান ডাকলে যেও। আপনার কথা তো অমান্য করতে পারি না, যাব। আসি ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ তোর পায়ে ধরি, তুমি রাজি হয়ে যাও। আমার বয়স কিন্তু 40, আমার আর বিয়ে হইব না। ওস্তাদ আমার অবস্থা এমন হচ্ছে যে একটা হিজড়া পেলেও রাজি হয়ে যাই। চল না লাইতে পড়া দে, চল। এই ধরো, আল্লাহর নাম নিয়ে দেও, দেখি গাই। বুঝিস পরে কিছু দ্বারা কইতে পারবি না। চলো বিসমিল্লাহ, চলো। যা বয়। দেখি তোমার হাতটা দাও। আরে আকর, খা খা। তুমি ভিতর যাও, পরে নিয়ে যান। আপনার তো এখন তাওই কইতে হয়। আমাকে পছন্দ হইছে। আলহামদুলিল্লাহ। হ্যালো, কে? এ বাবু। আসসালামু আলাইকুম বড় ভাই। ওস্তাদ জামান ভাই না? হ্যাঁ। মিনিস্টার টেলিফোন করতে, মিনিস্টার। এই বস তুই। হ্যাঁ বড় ভাই, বলেন বলেন। আরে তোমাকে তো খুঁজে পাওয়া যায় না। বড় ভাই, আমি একটা বিয়া নিয়ে ব্যস্ত, মাইয়া দেখতেইছি বড় ভাই। গতকাল কমিশনার আলমের অফিস ভেঙেছো? জি ভাঙছি। কি জন্য অফিস ভেঙেছো? বড় ভাই, এটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার, আমার লোকাল এলাকার ব্যাপার। এইটার ব্যাপারে কোনো মাথা ঘামাইবেন না। মাথা ঘামাবো না মানে? তুমি যা খুশি তাই করবে? তুমি একটা কমিশন অফিস ভেঙে দিয়ে আসবে? না না বড় ভাই, আপনারে বলা যাব না। আমি খবর পাইছি ও আমার বিরুদ্ধে বিরাট একটা গিরিঙ্গি খেলতেছে। কিন্তু তোমাদের ওসব ভাষা আমি বুঝি না। তোমার সাথে কমিশনের কোনো গন্ডগোল থাকতে পারে না, তাহলে আমার ক্ষতি। তোমার সব লোকজন নিয়ে আমার বাসায় চলে এসো। ঠিক আছে, আপনি বললে তো আমি না আইসা পারি না। আমি আসবো। হ্যাঁ আসবে, বাস। অপূর্ব, আমি একটু বাসায় যাচ্ছি, রাতের খানা নিয়ে আসবে। তুমি এখানে থাকো, এখান থেকে যাবে না কিন্তু। ঠিক আছে, আমি এখানে বসে থাকবো না। আপনি যান যান।
বুবু কই? বাসায় গেছে। তুমি তো ভিজে গেছো, বাতাস করছো কেন? 1 ঘন্টা হইলো কারেন্ট চলে গেছে। তুমি 1 ঘন্টা ধরে বাতাস করছো? হ্যাঁ। বন্ধ করো। উস্তাদ কইছে তোমারে দেখাশোনা করতে। তুমি কি তোমার ওস্তাদের চাকর? না। তাহলে কি আমার চাকর? না। তাহলে তুমি ঘাড়ে ভিজে আমাকে বাতাস করছো কেন? বন্ধ করো। এমনি। অপূর্ব, আমাদের পরিচয় জানো? ভালো করে জানি না। আমরা কিন্তু ঠিকানাবিহীন, আমাদের কোনো স্বদেশ নেই, তোমারও মা বাবা নেই, দেশ নেই, তবুও কিন্তু আমাদের তোমার একটা পরিচয় আছে। আমরা মানুষ। অপূর্ব, নিজেকে কখনো ছোট ভেবো না। এই কথা তো কেউ কোনোদিন আমারে কয় নাই। বুঝছি আমি, তুমি লেখাপড়া করো তো, এই জন্য তোমার অনেক জ্ঞান বুদ্ধি। তুমি না, তুমি আসলে খুব ভালো। দেখো আলো, তোমরা দুজনই আমার লোক, তোমাদের দুজনকেই আমার প্রয়োজন আছে। তোমরা দুজনেই আমার বাসায় এসো, আমার সামনাসামনি বসো, আমি সব ঠিক করে দেবো। জামান ভাই, আপনি ডাকলে আমি না এসে পারবো না। আপনারা অনেক বড় রাজনীতি করেন তো, আপনাদের রাজনীতি আমি বুঝতে পারি না। তবে আমার ধারণা সব রাজনীতিতেই বাবুর মতো সন্ত্রাসীরা চিরকালই মাইনাস, কোনো প্লাস না জামান ভাই। আলম, তুমি আসছো তো? আচ্ছা ঠিক আছে, আমি আসবো। বুবু, আজকে নাকি ছেড়ে দেবে? অনেক টাকা বিল হয়েছে। টাকা তোমার কাছে আছে তো? টাকার চিন্তা করবি না, বাবু আছে না। আমি তোর কষ্ট বুঝি, আমি সব করছি তোর লেখাপড়ার জন্য। মুক্ত पंछी আছে না, মুক্ত পাখি, मेरा सपना তুই একদিন মুক্ত পাখির মতো উড়বি। লাভলি গুলশান, এই হন, হসপিটালের বিল বুল সব দিয়ে দিচ্ছি। ডাক্তার সাথে কথা হয়ে গেছে গা, ডাক্তার কইছে একটু পর কাগজপত্র দেখে ছেড়ে দেবো। আমি যাইয়া গাড়ি পাঠাই দিতাস। অপূর্ব। জি উস্তাদ। আমার গাড়ি আইলে অগরে আমার গাড়িতে করে বাসায় দিয়েবি, অগ বাসায় রাইখা গাড়ি নিয়া আমার গদি ঘরে চলেবি, বুঝছস? উস্তাদ, আপনি কোনো চিন্তা করেন না। এই চল। শুনেন, তোমরা সবাই আমার রাজনীতিতে বিশ্বাস করো, আমার দলের লোক, আমার লোক। তোমরা যদি দৈনিক নিজেদের মধ্যে গোলাগুলি করো, মারামারি করো, দল থাকবে, আমার রাজনীতি থাকবে, আমি থাকবো। আর আমি না থাকলে তোমাদের সবাইকে জেলে পড়বে। ভাই, আমার একটা কথা আছে। এই যে বাবুর দলে নতুন এই অপূর্ব নাকি, আসসালামু আলাইকুম। ওর তো শুনছি কোনো ঠিকানা ঠুকানা নাই। ও শুনছি ওই মগবাজারে পাগলির পোলা। এই বিয়াদবটাকে বের করে দাও, বের করে দাও, বের করে দাও এখান থেকে। যাও। না বড় ভাই, পরে বাই করে দিলে আমিও চলে যাবো। বাবু, তুমি বসো, তুমি বসো। না বড় ভাই, কমিশনার সাথে আমার কোনো মিলমিশ নাই। ও আমার ডাইনাত, ও আমার বিশ্বাসী। আমার দান্দা আমার। ক্যাডার না থাকলে, পোলাপান না থাকলে, আমার জোর না থাকলে আপনি আমার কাছে যাইবেন না। জায়গা আমি। আসসালামু আলাইকুম। এই চল, এই চল চল। আসসালামু আলাইকুম। দেখলেন ভাই? ভাই, আপনার প্রশ্রয় পেয়ে আজ বাবু কোথায় গেছে দেখছেন? ভাই, এইটা কিন্তু আপনাকে অপমান করে গেল। ভাই, আমার এলাকার 2-3টা ছেলেরে মেরে ফেলছে। আমি কেস করছি, আগেও আপনারে বলছি। আপনি বাবুর জন্য কোনো তদবির করবেন না, আমি ওকে অ্যারেস্ট করাবই। স্যার, আপনি আমার পিছন দিয়ে সরে দাঁড়ান, দেখেন আমি কি করি। 2 দিনের মধ্যে ভালো দেবো। আমরা কেউ মতো চাঁদাবাদ সরকার দিয়ে ওরা ফেলে দেবো। আয় আয়, আসি ভাই। আসসালামু আলাইকুম। তদবিরটা খালি করবেন না ভাই। আয়, আসসালামু আলাইকুম।
আপা বাসায় নাই। না, তুমি? আপনাকে দেখতে আইছি। এসো। শুনেন, এটা নেন। এটা কি? আঙ্গুর। তোমার মানে আপনার অপারেশন ছিল তো, অনেক রক্ত গেছে তো, এটা খাইলে রক্ত হয়, ভিটামিন আছে। এইটা আপনার জন্য আনছি, আপনি খায়েন। অপূর্ব, আমি এটা রাখবো না। কেন? তুমি একজন সন্ত্রাসী। আমি যে সন্ত্রাসী হয়েছি তাতে তো আমার কোনো দোষ নাই। কেন? তোমাকে কি কেউ জোর করে সন্ত্রাসী বানিয়েছে? আমি ছোটকাল থেকে মানুষের লাথি কুত্তা খাইছি। আমি ভাত খাওয়ার জন্য পেটের দায়ে বাইরে থাকার জন্য সন্ত্রাসী হয়েছি। তুমি এটা রাখবা না? না, আমি রাখবো না। দুনিয়া আমার আপন কেউ নাই। জীবনে কোনোদিন কারোর জন্য আমি কোনো কিছু কিনি নাই। আমার জন্য কিনে আনলে কেন? তোমার জন্য আমার না পরনের মধ্যে কেমন জানি লাগে, আমি কইতে পারি না। কিন্তু এখন না আমার খুব দুঃখ লাগতেছে। আমার 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 ভারী জিত লাগতেছে। কেন? আমার মনে হইতেছে আমি রাখবো না, এগুলো ফালাই দিলাম, আমি গালাই দিলাম এখন আমি চাই না। আমার কিন্তু কাল জ্বলাইতেছে, আমার বুক পাইতে যাইতেছে, আমার চোখে আমার চোখে পানি আইতেছে। আমি কেন দিলাম, আমি কেন দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাড়ি বলে কিনছেন একটা? জি। তাহলে তো বাজার একটু বেশি হয়ে গেল। কি? এই টাকার পরিমাণটা মানে? মানে সোজা কথা হিসাবটা দিয়ে দিই। আরে শোনেন, আপনার দুটা গার্মেন্টস, দুটায় 25,000 টাকা আপনার উপর ধার্য করা হয়েছে। লেট করছেন, গত মাসে 1 তারিখে টাকাটা দেন নাই। লেট ফি 25, আর এই নতুন গাড়ির ট্যাক্স দেওয়া রয়েছে 25। গাড়ির ট্যাক্স? ট্যাক্স মানে রাজস্ব। রাজার আয়ের উৎসকে রাজস্ব বলা হয়। আমাদের সর্বজনা বাবু ভাই এই এলাকার একজন অলিখিত রাজা। ওই মিয়া, জারিজুর মেরো না তো, জারিজুর মেরো না, মিন করো না। টাকা বহুত দিচ্ছে, আর দেবে না। এই এলাকা আমাদের। তোর কি পায়ের মধ্যে 4টা গুলি করে আমার উস্তাদের নিষেধ আছে। আমি তোরা খেয়ে ভালো, আমি তোরা খেয়ে ভালো, আমি খেয়ে ভালো বাচ্চা রে, তোর আমি খেয়ে ভালো ছোট বাচ্চা করবো না। তুই চাউলার বাচ্চা। উস্তাদ কি হয়েছে ক? সুমন গার্মেন্টসে গেছিলাম। টাকা দিছে না, কমিশনার ভাই পিস্তল ঢাকা আমাকে বার করে দিছে। কি? হ্যাঁ উস্তাদ আমাকে না হগলে গিরা ফালাইছিল। এই তোর যা সবাই শালারে এক্ষণে ধরে লইবি, যন্ত্রপাতি যা আছে সব লয়ে যাবি। পোলারে চুল ধরে লইবি, মাটির যেন পাও না থাকে। কাবিলা ভাই, বাবুর গ্রুপ প্ল্যান অ্যাটাক করছে। কাবিলা ভাই, ওই যে অপূর্ব।
ইয়াংকি ওয়ান স্যার, বেগুনবাড়ি এলাকায় প্রচন্ড গোলাগুলি চলছে। আমরা এখন কি করব? অবস্থা কেমন? খুব খারাপ? জি স্যার। তোমরা তোমাদের পজিশনে থাকো, রাতে কোনো গুলি করো না, অবজার্ভে থাকো। ওকে স্যার। ওভার। ওভার। নড়াচড়া করবি না। আজিজ মাইরা ভালামো মানলামা। বাবু ভাই মারতে কোনে বিনা তোর আমি মারতাছি না, তোরা ছেড়ে নিয়ে যাবো। হ্যাঁ মাল। আজিজ তুই বাইগা যা। ওরে কাবিলে বাচ্চা, তুই কি করলি রে? ধরে নিয়ে করলি। এই পৃথিবী যেমন আছে এটা তুই কি করলি? মারিয়া ফেললি? হ্যাঁ আজিজ ভাই তোর হচ্ছে মেরে ফেলাম। ওস্তাদে করছিল ধরে নিয়ে যাইতে, আর তুই গুলি করে দিলি। মেরে ফেলাম। চলো চলে যেতে হবে, হোক না যত নামি দামি রাজা জমিদার, গাড়ি বাড়ি সুন্দর নারী, ঘড়ি ট্রানজিস্টার, এই সকলই পরে রবে জনপূর্ণ ভাবে। মার্ডার হয়ে গেছে, জলদি বাগত পুলিশ এসেছে। কে মার্ডার হয়েছে? কমিশনার ভাই কাবিলা। কিভাবে মার্ডার হইলো? ওস্তাদ আমি পরে ধরেই ফেলাইছিলাম, অপূর্ব গিয়ে গুলি করে দিছে। এই তুই গুলি যা, নাইলে একদম গুলি করে মেরে হালামো। এই এরিয়ার মধ্যে যেন না দেখি। বাবু সুরে বাচ্চা, তোরে আমি খেয়ে ফেলামো। এই তোরা বাইকে জানতে যা, সবাই সাবধানে থাকবি, রিভলভার টিভলভার যেন না হারায়। যা যা বাক। তুমিও ওস্তাদ অপূর্বরে পা নাচানাচি শুরু করে দিলা। অপূর্ব 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 সারা চোখে কিছু দেখো না। আর এই শালার কবি নাম দিছে অপূর্ব। এই শালার শুদ্ধ কথা কর, গাঁদা খাও, এমন কেন চেষ্টা? ওই শালা, এই হারামজাদা, তুই শালা তো একটা দোষী। তুই থাকতে গুলি করলো কেমনে? তুই কোন জায়গায় ঠাই করবো? আমি কই যাবো? রাত্রে আমি কই থাকবো? কে আমায় খাইতে দিব? নাই ভাই, জবাব দিয়া যা, নইলে আমি তুলে সবার আমি মাইরা ফালাবো। আজ আমি সবার মাইরা ফালাবো। নাই ভাই, নাই ভাই, নাই ভাই, আল্লাহ আল্লাহ তোর ভাই তোরে, নাই ভাই, নাই ভাই, নাই ভাই, আল্লাহ আমার কই আছে? আমার বাবা কেনা আল্লাহ, আমার বিনা বাড়ি কই? তুমি কই? ঘর কই? বাড়ি কই? আল্লাহ দুনিয়ার কেউ কইতে পারে না, আল্লাহ কেউ পারে না। তুই তো সৃষ্টিকর্তা আল্লাহ, তুই কয়ে যা। আমি হিন্দু না মুসলমান আল্লাহ, আমি হিন্দু না মুসলমান তাও আমি জানি না আল্লাহ। আল্লাহ তুই কয়ে যা, আমি হিন্দু না মুসলমান আল্লাহ, তুই কয়ে যা, তুই কয়ে যা আল্লাহ, তুই কয়ে যা আল্লাহ। ওই কবির বাচ্চা, আমি তোর বাইরে ফালামো, বাইরে ফালামো। হ্যালো, আমাকে মেরে যদি তোমার কোনো লাভ হয় তাহলে মেরে ফেলো। ওই তুই বলে একটা কবি বাবার সাথে বই গান দেখাস কে? অপূর্ব, আমি জানি তোমার মতো অনেকেরই প্রশ্ন আমি কেন ওখানে থাকি। তুমি বুঝবে না। আমি একটা বই লিখছি, আমি জানতে চাই এদেশে অপরাধের গোড়া কোথায়। এই বাবুর আড্ডা এমনই একটি জায়গা যেখান থেকে জানতে পারছি কারা অপরাধ করছে, কেন করছে, কারা করাচ্ছে। তুমি কি পুলিশের চেয়ে দিল? তাহলে বাবুর দল কেন? ও তো খারাপ লোক, খারাপ লোক।
গুলশান আমার পেটে ওর বাচ্চা আছে, সেও আমার মতো একটা অপূর্ব হইব। কবি ভাই, তুমি বিশ্বাস করো, অপূর্ব হওয়ার খুব জ্বালা। এই যে আমার ঘর নাই, বাড়ি নাই, টাকার আমার জায়গা নাই, আমার পরিচয় কি কবি? অপূর্ব, তোমার একটাই পরিচয়, তুমি মানুষ, আর কোনো পরিচয়ের দরকার নেই। এই টাকাটা রাখো। টাকাটা কি করব? এই পোশাক পরিচ্ছদ কাল থেকে পাল্টে ফেলো, আর কোনো অপরাধ করো না। কবে আমার মা দিতে পারবা? না, ভালোবাসা দিতে পারবো। ঠিক আছে কবি, আমি ভালো হয়ে যাব। বড় ভাই, আসসালামু আলাইকুম। বড় ভাই, কি জন্য এসছো? তুমি এক্ষুনি চলে যাও, না হলে আমি পুলিশ দিয়ে তোমাকে অ্যারেস্ট করিয়ে দেবো। বড় ভাই, ঘটনাটা আগে শোনেন। আমি মার্ডারের সময় ছিলাম না। আরে মার্ডার করছে ওই শালা অপূর্ব, আমি শালার বাইর করে দিয়েছি। অপূর্বকে এখন বের করলে তো হবে না, কমিশনারের ভাই মার্ডার হয়েছে, তুমি আমার বাড়িতে বেরাও। বড় ভাই, এইবারের মতন মাফ করে দেন। না না, আমি কিছু করতে পারবো না, তুমিও বেশি বেড়ে গিয়েছিলে। অপূর্ব আমার এখানে যা আচরণ করেছিল, তুমি তাকে শাসন করোনি, তুমি তাকে লাই দিয়ে মাথা উঠিয়েছ। তুমিও আমার ড্রয়িং রুম থেকে আমার অনুমতি না নিয়ে বের হয়ে গিয়েছিলে। এখন বলছো কি অপূর্বকে নিয়ে থাকো গে? এবারের মতন কোনো মতন মাফ করে দেওয়া যায় না? দেখো বাবু, ছাগল দিয়ে হাল চাষ করা যায় না। ক্যাডার হতে গেলেও মিনিমাম কিছু যোগ্যতার প্রয়োজন আছে। তুমি রাস্তার ঠিকানাবিহীন একটি ছেলের হাতে অস্ত্র তুলে দিয়েছো, ওর তো এই সমাজের প্রতি কোনো দায় দায়িত্বই নেই। যাও, পুলিশকে বলে যদি কেস হালকা করতে পারো দেখো গিয়ে, আমি কোনো তদবির করতে পারবো না। ঠিক আছে বড় ভাই, আমি যাই। তবু আমার জন্য দোয়াটা কইরেন। আসসালামু আলাইকুম। স্যার, আপনি কি ভালো হয়ে গেছেন? কুকুর অবাধ্য হলে তাকে কি করতে হয়? স্যার, আমি তো জানি, যদি অবাধ্য হয় কুকুর, মারতে হয় মুগুর। এখন তাই হবে। হ্যাঁ, পুলিশ দিয়ে পেটাতে হবে, জেলখানায় রাখতে হবে, তারপর সেখান থেকে যখন খবর আসবে সে আমার সব শর্ত মেনে নিয়েছে, তখন জেলখানার দরজা খুলে দেব, দৌড়ে চলে আসবে আমার পায়ের কাছে, লেজে নাড়তে থাকবে, তখন তার মাথায় হাতে বললাম, ঢাকার টপ টেরর সিদ্ধিবাবু গ্রেপ্তার। এই দেখো, বাবু ধরা পড়েছে। আগেই শুনছি, আমি তো লেখাপড়া জানি না। কি লিখছে? লাভলি, আমি যেদিন শুনছি সেদিন থেকে আমি ভাইবা রাখছি, ও যদি গুলশানাফার বিয়া না করে তাইলে ওরে আমি বাইরে ফালামু। অপূর্ব, তোমার মতো মানুষ সচরাচর দেখা যায় না বলে তোমার নাম অপূর্ব। আমাদের নাম কি হওয়া উচিত জানো? আমাদের নাম শুধু অপূর্ব বললে ভুল হবে। আমরা অভূতপূর্ব, আমরা আশ্চর্য, এমনটি আর কোথাও নেই। অপূর্ব, আমাদের জন্য এমন কোন নতুন একটা পৃথিবী হয় না যেখানে থাকবে না সিদ্ধিবাবু, যেখানে থাকবে না সিদ্ধিবাবুর বড় ভাই, যেখানে থাকবে না অসৎ কোন রাজনীতিবিদ, যেখানে থাকবে না কোনো জাত, ধর্ম, বর্ণ, যেখানে একটা মানুষ শুধু মানুষের পরিচয়ই বেঁচে থাকবে। বুবু, আমাকে 5,000 টাকা দাও। কেন? টাকা অপূর্বর পাসপোর্ট করার জন্য অপূর্বকে দেব। অপূর্ব?
অপূর্বকে কেন? বাবু নেই, এই ফাঁকে আমরা অপূর্বকে নিয়ে বিদেশে চলে যাব। কি বলছিস তুই? হ্যাঁ, তুমি আসো, অপূর্ব এসেছে, চলো। তুমি কি বলছো তুমি? আপা, আমি আপনার সব কথা জানি। লাভলি কইছে আমার এনে বিদেশে চলে যাইব। বিদেশে যেতে চাইলে তো যাওয়া যায় না, তোমার পাসপোর্ট করতে হবে, ভিসা করতে হবে, অনেক সময়ের ব্যাপার। এর মধ্যে যদি বাবু বার হয়ে যায়? আমি একটা কথা কমু আপা। বলো। আপনারা এই বাসাটা ছেড়ে দেন, আমি একটা অন্য বাসা নেব। কিন্তু বাবু। আপা, আমার তো দুনিয়াতে কেউ নাই। আমার কেন জানি মনে হয় আপনি আমার মায়ের মতো। আমি জানি আপনার পেটে আমার মতো একটা অপূর্ব আছে। আপনি যদি কোন তাইলে আপনার জন্য আমি জান দিয়ে দেব। ঠিক আছে, তুমি আগে একটা ঘর ঠিক করো। আপা, লাভলি, তুমি আজকে রেডি হয়ে যাও, আমি আজকের মধ্যে বাসা রেডি করে ফেলামু। আমি যাইতেছি আপা, আমি যাইতেছি। এই, আমি পারদর্শিতা ছাড়ুম না স্যার। আমি তো বললাম কিছু করতে পারবো না। আমার ওস্তাদের কোনোদিন আপনার অবাধ্য হবে না স্যার। বাধ্য অবাধ্য বুঝি না, বাবুকে আমার আর দরকার নেই। কুকুরের লেজ ঠিক হয় না, বের হলে আবার যা আছে তাই হয়ে যাবে। না তো হবে না স্যার, আপনি কথা দেন। আপনি কথা না দেওয়া পর্যন্ত আমি পাও ছাড়ুম না স্যার। স্যার স্যার সোজা হয়ে গেছে স্যার। স্যার পার করে দেন স্যার। আচ্ছা যা, আমি দেখবো। আচ্ছা স্যার, জামিন হবে তো স্যার? করিস না, বলেছি না আমি দেখবো। জি স্যার, জি স্যার। ভাই, স্যান্ডেলটা দিয়ে যা। আসসালামু আলাইকুম স্যার। স্যার, বাবুকে তাহলে বের করে আনছেন? শোনো, জি রাজনীতিতে মাস্তানের প্রয়োজন আছে। জি। এই মুহূর্তে বাবু নেই, মানে ওই এলাকায় আমার কেউ নেই। স্যার, বলছিলাম কি, রাজনীতি মানেই তো রাজাদের খেলা, ওই দাবা খেলার মতো। দেখা গেল ঘোড়া দিয়ে হলো না, তখন নৌকো দিতে হয়। স্যার, অপূর্বকে আমার খুব পছন্দ, সেই কিন্তু পারত স্যার বাবুর জায়গাটা দখল করতে। খুঁজে বের করো, ডেকে নিয়ে এসো আমার কাছে। জি স্যার, যেখানেই থাকুক 1-2-1-2-র মধ্যে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, এই তো পাইয়া গেছি। ওয়ালাইকুম সালাম। আপনি? আমাকে আপনার দেখার কথা ছিল, কিন্তু আপনি দেখেন নাই। আমি জামান সাহেবের পিএ। জামান সাহেবের পিএ মানে? প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট। জি জি। ইংরেজি আমি বুঝি না, ওই চামচা হবো নাকি? হ্যাঁ, ওই চামচাই বলতে পারেন। আপনাকে জামান সাহেব একটু দেখা করতে বলেছে। আমি এখন বাবুর সাথে নাই, আমি এখন এইসবের মধ্যে নাই, আমি ভালো হয়ে গেছি। বাবুর সাথে নেই বলেই আপনাকে উনি দেখা করতে বলেছেন। বাবুকে এখন আর উনি পছন্দ করেন না, আপনার উপকার হবে। ঠিক আছে, যামুনি আজকেই। আসসালামু আলাইকুম। যান। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্টার দাও, নাক বরাবর যাও। আসবেন ভাই। এই 1 লাখ টাকা রাখো। রাখো। আর এদেশের ভালোর জন্য একটা কাজ করতে হবে তোমাকে। কি? শোনো, ইয়ে না, বাবুকে মেরে ফেলো। পুলিশ টুলিশ আমি দেখব। এখন থেকে ওই এলাকার দায়িত্ব তোমাকে দিলাম। টাকা পয়সা যেখান থেকে কালেকশন হয় তা তো তুমি জানো।
ওগুলো এখন থেকে তুমি করবে, তোমার কোনো সমস্যা হবে না। আজ থেকে তোমাকে দেখার দায়িত্ব আমি নিলাম। বাবুরে মায়েরা ভালামো কেন, চাঁদাবাজ আর সন্ত্রাসী রাখবো না। আমি ওরে ছবি উঠে ঘরে ঘরে টাঙ্গিয়া বাংলাদেশের সকলের পূজা করা উচিত, পূজা করা উচিত, পূজা করা উচিত। আপনার ক্ষুধার কসম লাগে, আপনার আল্লাহ কি রে? আপনি একটা সত্যি কথা বলতো, আপনার বাংলাদেশে কি কি চান? এই সোনার বাংলাদেশে আপনি কি বানাইতে চান? আপনার পায়ে ধরি, কোন স্যার, কোন স্যার, কোন? তোকে কিন্তু আমি আমার বেডরুম পর্যন্ত নিয়ে এসেছি। আনছেন তাতে কি হয়েছে? এই জায়গা তো বেশ রাহে আমি শুনছি। এই ছেলে, তুই জানিস তোকে তোকে কারো ছাড়বো না, আমি খাই ফেলামু। ওই পঞ্চু, সরি স্যার, সরি। সরি কিসের? তুই অপূর্বকে কিছু বলে আনিস নে? সরি স্যার, ভুল হয়ে গেছে। অপূর্ব একটি জারজ সন্তান। জারজ হলেও ও বোধহয় আপনাদের মতো কোনো জ্ঞানী লোকের ফুর্তির ফসল। এখন কি করব? সোজা পথ। হাতির চালে ভুল হয়েছে, এখন ঘোড়ার চাল। স্যার, এখন বাবুকে বের করে নিয়ে আসেন। স্যার, বাবু জেল থেকে ছাড়া পেয়েছে। পাবে তো জানি। স্যার, কোরবানির গরুর মতো গলায় ফুলের মালা দিয়ে আপনার দরজায় হাজির। স্যার, পুরো মিছিলটা কি ভেতরে আসবে? শুধু বাবু আসবে? জি। বাবু ভাই, একা আসেন। আজিজ আসেন। আসুন, আসুন। আসসালামু আলাইকুম বড় ভাই। বড় ভাই একটু মালাটা পরেন। এত রাগ করলে বড় ভাই আমি কই যাম? বড় ভাই পরেন একটু, খুব সুন্দর জায়গার কথা বড় ভাই। বড় ভাই আমার মাফ করে দেন, আমি আর ভুল টুল করুম না, আপনার কথা মতন চলুন বড় ভাই। বুঝতে তো সব পেরেছো এখন, কোত্থেকে কি হয়, আমরা কত দূর পারি, আমাদের হাত কত লম্বা, সেই হিসাবটা বুঝে ভবিষ্যতে চলার চেষ্টা করবে। বড় ভাই বুঝে গেছি সব। জামান ভাই, একটা কথা বলবো? কি? আগামী কমিশনার নির্বাচনে আমার ওস্তাদে কিন্তু নমিনেশন দিন, তাহলে আর কোনো গন্ডগোল থাকবে না। আজকে জেল থেকে বাইরে হওয়ার পর বিশ্বাস করেন জামান ভাই, কি বড় মিটিং হয়েছে। আল্লাহ রে আল্লাহ, লোকের লোক যদি আপনি দেখতেন, তাহলে আমার ওস্তাদে মিনিস্টার বানা দিতেন। জনগণ কি যে চায়। খবর ভাই, আমার এবার নমিনেশনটা দিয়ে দেন, কি জোশে পাস করি আপনি খালি দেখবেন। আল্লাহর কসম ফেল করুন না, 100-100। রাজনীতি খুব সহজ না? বড় মিছিল হলেই রাজনীতি হয়ে যায়। এই মুহূর্তে 50,000 টাকা দিলে 1 লাখ টাকা দিয়ে ঢাকা সিটি বন্ধ করে দেওয়া যায়, কিন্তু ভোট অন্য জিনিস। তোমার ব্যক্তিগত চরিত্র ঠিক করো। পাঞ্চল বিয়ে শাদী করো নাই, কি করো সব খবরই তো কানে আসে। 1 সপ্তাহের মধ্যে বিয়ে করবে। বড় ভাই 1 সপ্তাহ না, আমি ওখানে যাই বিয়ে করুম। বিয়েতে কিন্তু আপনার যাইতে। আমি যেতে পারবো কিনা জানি না, তবে বিয়ে করলে খুশি হব। না বড় ভাই, আমার কথা দেন, আপনি যাইবেন। আচ্ছা যাবো। উস্তাদ আসেন, এই যে করে। কিরে গুলশান, আমারে ভুলে গেলি? বাবু 14 হাত মাটির নিচে গেল, আমি তোরে খুঁজা বাইর করুম। আমার নাম বাবু। চল बाबू, हमको माफ कर दे, हमको जीते दे, हम
কই যাবি? আজ আমি বিয়া করুম। शादी करबी? হ্যাঁ, শাদি করুম। शादी? মুরগির বাচ্চা খাওয়ায়া দাওয়া যত্ন কইরা আদর কইরা তারপর জব করে খায় না, আইস তাই করুম। তোরে বিয়া করুম না, তুই তো হয়ে গেছস। ওরে বিয়া করুম, ওরে। গুলশান, গুলশান খারাপ খারাপ খারাপ, গুলশান খারাপ 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 খারাপ, খারাপ 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 গুলি করে দেবো। খারাপ এই খারাপ খারাপ যোগের রহম লেগে গেছে। ছাড়, আরে ছাড় না, একদম मिल गया हमारा आजादी, मिल गया हमारा आजादी। যোগের রহম তোর বাচ্চা। ছাড়, চল চল বিয়া শাদি করি। গান আরে আয় আয়, বুবু বুবু করিস না। लावली के बचाओ, আয় না, তোরা হেস্তা করবি না করবি। भाई लावली के बचाओ, ওকে নিয়ে যাচ্ছে, লাভলিকে নিয়ে যাচ্ছে। তুমি এসেছো? তোমার জন্য আমি এখনো বলি নাই। আমি চলে যাচ্ছি, হয়ে গেছে আমার আজাদি হয়ে গেছে। জানো, আমাকে না ওরা গুলি করে দিয়েছে। তোমার কারা গুলি করছে? बाबू, लवली के तोर हाथ में दिए गेलाम, लवली के बाजा, लवली के बाजा। না আপা, আমি তোমার হাসপাতালে নিয়ে যাবো। বুবু বুবু বাঁচা হয়েছে। ডাক্তার, ডাক্তার, বুবুর গুলি করছে। বুবু বাঁচা হয়েছে, বুবু বাঁচা হয়েছে। ধরুন, ধরে যান। বুবু বাঁচা হয়েছে। তোর हाथ से लवली के तोर हाथ में दिए गेलाम, लवली के बाजा, लवली के बाजा। এই বরাবর না বাজা। তার পেটে আমার মতো একটা অপূর্ব আছে, ওই অপূর্ব মরে নাই। ও বাবু, ওই গুলশান আমার মা, আমার মা। আজকে তোর বাপ তুলে দিব। চল বাবু। এই তুই কি কস? আমি তো বিয়া করতাছি ওরে, তোরে তো দাওয়াত দেই নাই। তুই আইসে গেছিস, তোর রক্ত দাসকে আমি হোলি খেলুম। ওই রিভলভার দে। এই খারাপ খারাইছি কলগুলি, তবু আমি তোর নিয়ে যাবো। সোরের বাচ্চা, তবু আমি তোর নিয়ে যাবো। এই বাবু মেরো না, ও মানুষ। সোরের বাচ্চা কই যা? ওকে মেরো না, ওকে মেরো না, ও মানুষ। এই শালা কবির বাচ্চা কবি, ও আবার মানুষ হলো কেমনে? ও তো একটা জাউরা। শহর নাইলে তোর সব গুলি করে দেবো কিন্তু। সর! তুই আমার কাছে একটা পিস্তল চাইছিলি, আমি দিয়েছিলাম না, আজকে দিলাম। শালার পুত, এটা কি করলি? শালার পুত।
সারা জীবন নুন খাইছস আমার, আর তুই অপূর্বরে পিস্তল দেস, তোরে খাই আমি পরে তো খাইছি। বাবু তোর আমি মায়েরা ফেলাইতে পারি, কিন্তু আমি তোর মারবো না, আমি তোর ধরে নিয়ে যাম। বাবু তুই আমার সাথে চল, বাবু তুই আমার সাথে চল চল। তোর গুলশান আবার বিয়ে করতে হইব। ওই সোরে বাচ্চা আমি তোর নিয়ে যাবো, তোর গুলশান আবার বিয়ে করতে হইব, আমার সাথে চল বাবু। ডাক্তার ডাক্তার, এই যে বুনে, এই যে ডাক্তার, আমার একটা ছেলে হয়েছে। ছেলে হয়েছে? বুবু কোথায়? চলুন আমার সাথে। সোরে বাচ্চা চল। ডাক্তার আপা কই? ওই যে আপনার আপা। বুবু আপা আপা, ওই দেখো সিদ্ধি বাবুরে নিয়েছি, আমি সিদ্ধি বাবুরে নিয়ে এসেছি। আপা সিদ্ধি বাবু তোমার বিয়া কইরা ঘরে নিয়ে যাবো। আপা আপা আপা, এই যে আপা, আপা কথা বলে কে? আপা কথা, আপা ওই সিদ্ধি বাবু আপা কথা বলে কে? অপূর্ব, আমারে তুই এই নিন আপনার গুলশান আপার বাচ্চা। অর্ডার অর্ডার অর্ডার। দর্শক বিচার বন্ধ করেন। কিছু না বইলা কোর্টের ভিতর ঢুকে গেছি। আমার অন্যায় হইলে মাফ করেন। জজ সাহেব, আমার কিছু কথা আছে, কথা বলা কোনো জায়গা না পায়া আমি আপনার কাছে বলতে আইছি। জজ সাহেব, আমি পাগল না, আপনি আমার পাগল মনে করেন না, আপনি আমার পাগল মনে করেন না। আমার পিছনে পুলিশ আছে, আমার ধরতে আইছে। এই যে এতটুকু কাল থেকে আমার পিছনে সবাই কইছে ধর ধর ধর। সারা জীবন আমি পালাইছি, আমি পালাবো না। আজকে আমি ধরা দিব, সাথে আমার কোনদিন পরিচয় হয় নাই। আর এই যে আমি এদেশের মানুষ, এদেশে খাই, এদেশে পড়ি, এদেশে বাস করি। আমার বাড়ি নাই, আমার কোনো ঘর নাই, আমার কোনো পরিচয় নাই।
আমার কোনো দেশও নাই। আমি 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 একটা রাস্তার মানুষ। আমার বাপকে না তাও আমি জানি না। আমি একটা যাওয়া জজ সাহেব। আমি হিন্দু না মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ তাও আমি জানি না। বিশ্বাস করেন জজ সাহেব, কিভাবে আমার জন্ম হয়েছে আমি তাও জানি না। শুনছি আমার মা ছিল পাগলি। আরে আমার মা ছিল মগবাজারে পাগলি। আমার মায়ের সময় পাগলি করতো, আর আমি সেই পাগলি সন্তান জজ সাহেব। আমার 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 বাপ কেন ছিল আমি তাও জানি না জজ সাহেব। আমার কোনো লাভ নাই জজ সাহেব, আমার কোনো লাভ নাই জজ সাহেব। এক কবি আমার জীবনের কথা শুনে কইছিল, এরকম মানুষটা জানি সে কোনোদিন দেখেই নাই। সেই জন্য আমার নাম দিছে, অপূর্ব। অপূর্ব হওয়ার কষ্ট, জ্বালা, যন্ত্রণা আমি জানি জজ সাহেব। এই যে আর একটা অপূর্বরে আমি নিয়ে আইছি। এর মায়েরও বিয়ে হয় নাই, মারে মায়েরা ফালাইছে। জজ সাহেব, আমি তো খুব ছোট মানুষ। আমার আরজি, আমার চিৎকার দুনিয়ার বড় বড় মানুষের কাছে পৌঁছাবো না। এই অপূর্বর জন্য আপনারা একটা নতুন সমাজ বানাতে পারেন না, একটা নতুন দেশ বানাতে পারেন না, একটা নতুন পৃথিবী বানাতে পারেন না, যে পৃথিবীতে কোনো বর্ডার থাকবে না, যে পৃথিবীতে কোনো যুদ্ধ থাকবে না, যে পৃথিবীটা হবে শান্তির পৃথিবী, যে পৃথিবীতে থাকবে শুধু আমি মানুষ। এটাই হবে তার আসল পরিচয়। আসেন আমরা সবাই চিৎকার করে কই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে না।